মোটামুটি লাইভ স্টার্ট হয়ে গিয়েছে। হাই মিনাসান কোম্বাওয়া। হাই সেন্সেই কোম্বাওয়া। লাইভটা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু শেয়ার দিয়ে দেই গ্রুপগুলোতে। কেউ জয়েন করে করবে, অসুবিধা নাই। আচ্ছা, একজন রফিউল চলে আসছে, রফিজুল চলে আসছে, দুজন চলে এসেছে অলরেডি। এরপরে হচ্ছে আপনাদের হাই 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 কোম্বাওয়া কে আলিও জয়েন করে ফেলেছে। ওকে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হাই মিনাসান সাসাতো হাজিমে মাশোকা। ইমা কারা মিন্না কোকোতে হাইতে কিমাশিতা নোদে সোরো সোরো সুসেকি ও তোরিমাস। মিন্না ওয়াকারিমাশিতা কা? সবাই যেহেতু মোটামুটি একত্র হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের কি নিব বললাম বলেন তো? সুসেকি। সুসেকি মানে কি? মানে ফর্মালি শুরু করা এরকম। আরাতা মেতে হচ্ছে ফর্মালি শুরু আরাতা করা। মেতে। সুসেকি মানে হচ্ছে নরমাল। এখানে খেয়াল নরমাল। করে দেখেন, অলরেডি আপনাদের এর আগেও দেখাইছিলাম, আবার একটু দেখাই তাকবততে। সুসেকি কেউ বলতে পারেন না সুসেকি মানে কি? হুম, সুসেকি কি কেউ বলতে পারেন না? সুসেকি ও তোরিমাস। সুসেকি, SHEO, সুসেকি। ঠিক আছে, সুসেকি মানে কি দেখা যাচ্ছে? সুসেকি মানে কি? ও স্ক্রিন দেখা দেখা যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেয়ার দিস টাইপ। এখন দেখা যাচ্ছে? হাই অ্যাটেন্ডেন্স। ইয়েস ইয়েস ইয়েস, এইটা ভুলে গেলে হবে না, সুসেকি ও তোরিমাস। আর কেউ যদি উপস্থিত না থাকে তাহলে তাকে কি বলে বলেন তো? কি বলা হয়? কেসেকি। কেসেকি বলা হয়। কি বলা সুসেকি হয়? কেসেকি। কিউসেকি সুসেকি আর একটা শব্দ হচ্ছে কি? কেসেকি। ওকে, এরপরে কিউসেকি হচ্ছে সুক্কিন আর কেক্কিন, এই দুটো শব্দ আপনারা শিখে রাখেন, যারা ওয়ার্ক ভিসায় যাবেন তাদের এটা কাজে আসবে আর কি। সুক্কিন আর কেক্কিন শব্দগুলো। সুকিন কেকিন। সুক্কিন আর কেক্কিন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুক্কিন, কাজে যোগদান করা, কাজ থেকে বের হওয়া। হ্যাঁ সুক্কিন কে এখানে আসছে কিনা দেখি। ও সিক্কিন হয়ে গেছে লেখাটা, সুক্কিন 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 সুক্কিন। গোয়িং টু ওয়ার্ক, ঠিক আছে। বিং এট ওয়ার্ক, প্রেজেন্স ইন দ্য অফিস, রিপোর্টিং অফ ওয়ার্ক। কোনো কাজের জন্য আপনি যখন হাজিরা দেন, কাজের হাজিরা, সোজা কথা কি? কাজের হাজিরা। কাজের হাজিরা। হ্যাঁ সুক্কিং। আর একটা শব্দ হচ্ছে কেক্কিন। দেখেন আপনাদের স্পিকিং ক্লাসে একটু স্পিক করতে হবে। মিনাসান কোরেওয়া হানাসু কিকাইগা আত্তারা মিন্না দন্দন হানাসি হোগা ই তো ওমোইমাস। ঠিক আছে, যেহেতু কথা বলার সুযোগ আছে সুতরাং এই জায়গাগুলোতে কথা বলাটা ভালো। ঠিক আছে, ওকে। কেক্কিন, কেক্কিন ওয়া নান কেক্কিন দেস্কা? কেক্কিন ওয়া নান দেস্কা? কাজে অনুপস্থিত থাকা। কেক্কিনটা কি? কাজে, কাজে কাজে অনুপস্থিত থাকা অনুপস্থিত থাকা। হ্যাঁ কাজে অনুপস্থিত থাকা সুক্কিন। আরেকটা হচ্ছে কেক্কিন, সুক্কিন। আরেকটা হচ্ছে কি? কেক্কিন। কেক্কিন মানে হচ্ছে কাজে অনুপস্থিত থাকা। কেউ দন্না হানাসিও সীমাশোক, আজকে আমরা কি ক্লাস করব তার আগে ইমাকারা সুসে কিও তোরিমাস। কেউ নান নিচি নাঙ্গাৎসু দেস্কা? কিওয়া কিনোবি। কিনিওবি, নানিওবি, কিনিওবি। নান কিনোবি। নিচে দেস্কা, নান নিচে দেস্কা। ইয়েস, কেউ জুগাৎসু তোকা দেস। ভেরি গুড,
আজকে একটা ইন্টারভিউ হয়েছে, আমি নাম প্রকাশ করবো না, আমাদের একটা স্টুডেন্টের। তো ইন্টারভিউ হচ্ছে, এটা হচ্ছে অলরেডি স্কুলে সিলেক্টেড সে। তো সিলেক্টেড হওয়ার পরেও আপনার হচ্ছে স্কুল 2 ধাপে ইন্টারভিউ নেয়। 3 মাস কি 2 মাসের মাথায় একটা বা 1.5 মাসের মাথায় একটা ইন্টারভিউ নেয় বিভিন্ন স্কুল, যে ও আসলে পড়াশোনা কন্টিনিউ করতেছে কিনা। আরেকটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে আগামী বছর জানুয়ারিতে, যারা এপ্রিল সেশনে যাবে। তো ওকে বেসিক কি কোশ্চেন গুলা করছে দেখেন, And এই কোশ্চেনটাই বারবার করে, অনেকে বলতে পারে না। একটা কমন জিনিস খেয়াল রাখেন, কমন যে জিনিসটা আপনাদেরকে জিজ্ঞাসা করবেই করে, যারা স্টুডেন্ট বিষয় বিশেষ করে যাবেন আর কি। হ্যাঁ, সেটার আলোচনাটা শুরু করব। আলোচনাটা শুরু করার আগে আমি একটু সুস্থে কি করি আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ইমাকারা মামুনুর রহমান সান ইমাসকা Hi, Sensei. Mas. তো হাসিব আরি মুসা সান মাদারাই দেশ সাহিত্য কি নাই। ওকে, তো নাই তা মাহমুদুর রহমান ওবি সান, এমডি হামিম সান, এমডি রোকনুজ্জামান সান, মাহফিজ সান, এখনো জয়েন করে নাই মাহফিজ, আফসা জান্নাত সান। Hi, Sensei. ওকে, এরপর হচ্ছে আমি কাটটাই দিলাম, মাহফিজেরটাই দিয়ে দিচ্ছি। ওকে, আফসা জান্নাত। ওকে, খাদিজা আক্তার সান। Hi, Sensei Imas. ওকে, এমডি আব্দুল্লাহ সজীব সান। Hi, Sensei Imas. আছেন, ভেরি গুড ভেরি গুড। ওকে, তারপর হচ্ছে আব্দুর রহিম সান। এরপর হচ্ছে হাসি আক্তার সান। Hi, Sensei. ওকে দেশ। এরপর হচ্ছে রফিজুল ইসলাম সান। হাই শুনছি ইমাস। ভেরি গুড ভেরি গুড। কত ক্লাসে ছিলেন তো আপনি, তাই না? হাই শুনছি। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমি একটুখানি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেন করার আগে ছোট মাচিসিমা শোকা মাইক্রোসফট ডক্স, মাইক্রোসফট ডক্স বা দোকোদেস ক্যান বিয়ার একটা মাইক্রোসফট ডক্স ওপেন করতে হবে। ওকে, এই দেখা যাচ্ছে? Hi, hi. Hi, Sensei. ওকে, Hi, ঠিক Sensei. আছে। আচ্ছা, আজকে সকালে কিওনো আসা কেসা, কিওনো আসা দোকা কেসা, কেসা ওয়া ওয়ারেওয়ারে নো গাকুসেই নো নাকাদে হিটোরি নো গাকুসেই নো মেনসেটসু, সাই মেনসেটসু, ঠিক আছে? তো দ্বিতীয়বারের মেনসেটসু, এরকম ফলো আপ মেনসেটসু বলা হয় এটাকে, ঠিক আছে? সো সোনো মেনসেটসু নাকাদে তো ইচিবান তাইসেটসু না শিৎসুমন বা নান দেশ টাকা সোরে নি tsuyite মিন্না তো সেটসুমেই শিমাস, সেটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, ঠিক আছে? তো ব্যাখ্যা করতে চাই। সোরে ওয়া নান্নো হানাশি দা তো মিন্না ওমোইমাসু কা, সোনো শিৎসুমন ওয়া দোন্না শিৎসুমন দা তো ওমোইমাসু কা মিন্না চোত্তো ওয়াতাশি ni oshiete মিন্না। তো বলেন তো সেই প্রশ্নটা কি প্রশ্ন ছিল? একটু আইডিয়া করেন তো, যে এই কোশ্চেনটা মেবি করছে চোদ্দ নিহঙ্গ দে দেখিরু কা দোকা। আপনাদেরকে বিভিন্ন সময় ইরন্নাতকে মেনসেটসু নোতোকে ইরন্না শিৎসুমন তোকা করে ও মিন্নানি তো শিৎসুমন শীতে ইরু দেশিও নে সরেও চোদ্দ ওবইতে, সেটা একটু মনে করে খাঙ্গাইতে একটু চিন্তা ভাবনা করে চোদ্দ অনেগাইশিমাস মিন্না। আজকে কোন মাসের কোন তারিখ সেটা জিজ্ঞেস করেছে। ইয়েস, You are Nannichi. সেকাই 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 সেকাই। এর জন্য একটা তালি সেকাই। দেন সবাই। হাকসু 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 মানে কি? এই শব্দটা শিখে রাখেন, হাকসু ক্ল্যাপ, এটা লিখে রাখেন সবাই, নোট নিয়ে রাখেন। ও আসে না এখনো? নোট নেন, নোট নেন শব্দটা হাকসু। হাকসু, হাকসু মানে হচ্ছে আপনার হচ্ছে হাতে হাতে তালি দেয়, যে এটাকে বলা হয় কি? হাকসু, ক্লাব। ক্ল্যাপিং করা, হাকসু। মিন্না হাকসু মানে সবাই তালি দেন, ঠিক আছে? এটা নোট করে রাখেন ওয়ার্ডটা, মাঝে মাঝে সবসময় তো অর্থ বলে দিব না, এটা একটু নোট করে রাখেন। ওকে, কাউকে চেয়ার করা, ক্ল্যাপিং করা, ঠিক আছে? আবার এই হাকসু আবার আপনারা হচ্ছে
এই যখন বুক্কীয় ধর্মের যারা আছে, বুক্কীয় মামোরো খাতা তাচি বা মিন্না তো শিরিন তোকা চিন্ত নো মামোরি কাতা মিন্না তো ওতেরা নি ইত্তে তোকা তো নান্দারোかとশিরিনに行ってからそこでこうやってএটাও হাকশো। ঠিক আছে, দেখবেন হচ্ছে বৌদ্ধ কিংবা সিন্ত ধর্মের যারা পূজারী আছে তারা হচ্ছে মন্দিরে গিয়ে এরকম হচ্ছে ঘন্টা কিংবা এরকম একটা করে না, দুই হাত জোড়ায়, এটাকেও কি বলা হয়? হাকশো বলা হয়। এটাকেও কি বলা হয়? হাকশু। হাকশু বলা হয়। হচ্ছে এটা হচ্ছে ওদের একটা প্রেয়ারের ইয়া আর কি। তো এটাও হাকশু, এটাও হাকশু। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের 1 নম্বর কোশ্চেন কি ছিল বলেন? নান্নিচি নানিওবি। ওকে, কিওয়া আমরা আজকের ওই কোশ্চেনটা আমি জাস্ট মিন্না তো ইমা হানাশিতে ইরো ইমা ওশিয়েতে ইরো কোতো ওয়া মিন্না গা জীবন তাচি নো আতামা কারা সোজো শিতে কারা তোকা সরে ওয়া নান তো ইয়োকা তো মানে আপনারা আপনাদের নিজেদের কল্পনা থেকে চিন্তা ভাবনা করেই কিন্তু এটা আপনারা বলতেছেন, তাই না? হ্যাঁ, হাই। ওকে দেস। কিওয়া নাঙ্গাৎসু নান্নিচি দেসু কা? কিওয়া এটা এই কাঞ্জিতে লিখবো নাকি একটুখানি? ও দেখা যাচ্ছে না? শেয়ার ডিসপ্লে এবার দেখা যাচ্ছে? কাঞ্জিতে লিখেন। কাঞ্জিতে লিখি একটু, হ্যাঁ, আশা করি পারবেন। যেহেতু মুখ দিয়ে বলে দিচ্ছি আমি, আশা করি পারার কথা আর কি। ওকে, কিওয়া নান গাৎসু নান নিচি নান নান ইয়োবি দেশিতাকা। ঠিক আছে, এটা একটা কোশ্চেন ছিল। কিওয়া নাঙ্গাৎসু নান্নিচি নানিওবি দেশিতাকা বলেন। কিওয়া নাঙ্গাৎসু নান্নিচি নানিওবি দেশিতাকা। নান্নিচি নানিওবি দেশটাকা। ওকে, ঠিক আছে, কিওয়া জুগাৎসু এসেছে। জুগাৎসু আজকে তো 10 তারিখ জুইচি। হ্যাঁ বলেন। তোকা 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 10 তারিখকে কি বলে? জুগাৎসু তোকা তোকা কিওবি কি বলা হয়? তোকা কি বলা হয়? তোকা। ঠিক আছে, তোকা কাঞ্জিতে লেখার থেকে এটা একটু উচ্চারণটাও দেখেন আপনারা। তোকা, ঠিক আছে, ক্লিয়ার? তোকা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোকা। তোকা তো আপনার হচ্ছে নান্নিচি হইলো, তাই না? তাহলে কিওয়া নাঙ্গাৎসু দেসু কা? এটার উত্তর কি হবে বলেন? জুগাৎসু। জুগাৎসু জুগাৎসু দেশু। জুগাৎসু দেসু নে মিন্না। একটু ওয়েট করেন, এটাকে একটু ছোট করি। জু কাগেৎসু হবে না, ঠিক আছে, জু কাগেৎসু হবে না। জু কাগেৎসু মানে 10 মাস ধরে, এটা নিয়ে একটু পরে আলোচনায় আসবো আমি। আচ্ছা, নাঙ্গাৎসু জুগাৎসু দেশটা কি ছিল? জুগাৎসু জুগাৎসু। কাঞ্জিতে লিখতে কি সমস্যা হবে না তো? একটু সাহস করে পড়ে নিয়েন, ঠিক আছে। কিওয়া নাঙ্গাৎসু নান্নিচি নানিওবি নানিওবি দেশটাকে কিওয়া মিন্না কিংয়োবি দেশটা কিংয়োবি কিংয়োবি, ঠিক আছে, কিংয়োবি, ঠিক আছে, কিংয়োবি। তাইলে আমরা 3টা কোশ্চেন আমরা দেখলাম যে এইটা আপনার বিষয়টা কি, যেদিনই আপনাদের এটা আপনারা কমন, এটা একটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। কোরিয়া মিন্না থাইসেৎসু নি শীতে কাতা আতামানি ইরেতে হসি।それ頭に入れてほしい。みんな、こうやって、面接を始まります。それは普通の質問だから。এটা একবারে কমন একটা কোশ্চেন, জিজ্ঞাসা করবেই, ঠিক আছে।どうしても質問します。これ、今日は何月何日ですか？今何時ですか？কি আরেকটা কোশ্চেন? ইমা নানজি দেস্কা। ইমা নানজি দেস্কা। ইমা নানজি দেস্কা, এটা জিজ্ঞাসা করবেই যে আসলে এই ইমা নানজি দেস্কা দিয়ে জিজ্ঞাসা করবে আপনার ঘড়ি সম্পর্কে আইডিয়া আছে কিনা, আর হচ্ছে ওটা দিয়ে জিজ্ঞাসা করবে আপনার তারিখ সম্পর্কে আইডিয়া আছে কিনা। যদি সিম্পল এই বেসিক কোশ্চেনের উত্তর দিতে না পারেন তাহলে বুঝবে আপনি
এই ইন্টারভিউ এর প্রথম 10%-এ হেরে গেছেন, ইউ আর নট সিলেক্টেড, এটার মাথায় রাখবেন। ক্লিয়ার? আরো কিছু কমন জিনিস আছে। জীবন্য তাঞ্জবিনো হানাসি। কি? জীবন্য তাঞ্জবিনো হানাসি। আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন সালের কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করছেন, এখন বয়স কত। অলরেডি আমরা জিকো শোকাইতে বলি, তারপর আপনাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করেও জিজ্ঞাসা করতে পারে যে তানজোবি বা ইৎসুদেস্কা, সেইনেন গাপ্পি বা ইৎসুদেস্কা। যদি এইটা বলার সময় বিন্দু পরিমাণের ভুল করেন, আপনাকে ইন্টারভিউতে নিবে না। ধরে রাখেন যে এ তো নিজের নামটা মানে নিজের জন্ম তারিখটা পর্যন্ত বলতে পারে না। আরেকটা মজার বিষয় আপনাদের সাথে আলোচনা করি। আমাদের কিছু স্টুডেন্ট জাপান গেছে, নাম বলবো না। মিনা তো এনোগো মোত্তেরো, এনোগো মোত্তেরো বোঝেন? N5 পাস করা সবাই। দেমো মিনা নিহন নি ইত্তে, জাপানে যাওয়ার সাথে সাথে তো প্লেসমেন্ট তো টেস্ট তো ইয়াত্তেমাস নিহন নো গাক্কো গা। জাপানের যে ক্লাস মানে স্কুলগুলো আছে সেটা কি করে, তারা প্লেসমেন্ট টেস্ট করে। কি করে? প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট টেস্ট করে। প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট টেস্টের সবাইকে বলা হয়েছে যে তোমরা তোমাদের নামটা কাতাকানায় লিখো। কি বলা হয়েছে? কাটাকানায় নাম লিখতে বলা হয়েছে। আপনার যে অফিসিয়াল নাম, মিন্নানো অফিসিয়ারনো নামাই, অর্থাৎ একাডেমিক নাম, একাডেমিক নামটা পুরাটা এটা ভালো করে কাতাকানায় শিখে রাখে। রেজাল্ট কি হয়েছে আমি আর বললাম না। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয়। মিনা এনোগো মোত্তেরো কাতাকানাতে জীবন্য নামাই দাকে কাকু কত গা দেখি তাকা দো গা সরেওয়া নাইশো নিশিতে হসি। সেটা আমি আপনাদের কাছে গোপন রাখলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে মিন্না নিহন নি ইত্তারা মাজু আনাতানো ইচিবান শিৎসুমন বা জীবন্য নামায় জেম্বুনো নামায় কাতাকানাতে কাকুগতকা দেকিরোকা দোকা। নিজের নামটা পরিপূর্ণ ভাবে, যেমন ওই যে কার নাম জানি, অবিনা, অবি কি পুরা নামটাই ব্যবহার হয়? হ্যাঁ, এই পুরা নামটাই কাতাকানাতে পুরা নাম একবারে টানার উপরে লিখতে পারেন কিনা। যদি না পারেন আপনি প্রথমেই বাদ। বাদ বলতে আপনাকে ধরে নিবে যে এ হচ্ছে ঠিক মতো পড়াশোনা করে আসে। এখন বেচারা যেহেতু জাপানে চলে আসছে, এখন তাকে তো আমাদের একটা জায়গায় দিতেই হবে। তখন তাদের যদি এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ হয়, আপনাকে ডি গ্রুপে ফেলাবে যে না কিছুই পারে না, এর আরো একটুখানি। তো ডি গ্রুপে যাওয়া মানে আপনি ইকোনমিক্যালি কেইজাইতে কিনি আপনি দমে যাবেন। কেইজাইতে কিনি কি আপনি কেইজাইতে কি মানে কি অর্থনৈতিক ভাবে আপনি দমে যাবেন। কিভাবে দমে যাবেন? যে যখন আপনি ডি গ্রুপে থাকবেন আপনার চাকরির অফার আসবে কম, আপনাকে কোম্পানি চাকরিতে শৌকাই করবে কম, কারণ আপনাকে কোম্পানিতে চাকরি শৌকাই করলে আপনি ওইখানে গিয়ে যদি কোনো ভুল করেন তাহলে কোম্পানির মানিজ্যত যাবে অথবা স্কুলের মানিজ্যত যাবে। স্কুলের দোষ না, মিনা আনাতানো সেই দেশ, এটা আপনার নিজের দোষ। নিজের দোষে তারা আপনাকে শৌকাই করবে না। পরে আমাদেরকে মেসেজ দিবেন, সেন্সেই কেমন স্কুলে পাঠাইলেন, আমাকে স্কুলে চাকরি শৌকাই করায় দেয় না। খবর নিয়ে দেখা গেছে সে নিজের নামটা কাতাকানায় লিখতে পারে না। আর নিজের নাম যদি কাতাকানা না লিখতে পারেন, আপনি যখন একটা কোম্পানিতে নিজের রিডাকশোটা দিবেন, ওই জায়গায় রিডাকশো তো টাইপ করে দিবে না, হঠাৎ করে লেখা লিখে দেওয়ার লাগতে পারে, তাই না? নিজের যে আপনার সিভিটা, সেই সিভিটার মধ্যে আপনার নাম তো কি ইংরেজিতে পড়বে না, কাতাকানায় পড়ে লিখে দিতে হবে। তো আপনি কাতাকানায় লিখে দিতে গেলেন, তো লিখে দেওয়ার সময় আপনি নিজের নামটাই ঠিক মতো লিখতে পারলেন না, মানে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আপনার। তো তখন আপনার কি চাকরি দিবে? এতে করে কার মানিজ্যত নষ্ট হবে? স্কুলের মান সম্মান নষ্ট হবে না? এই জন্য স্কুল আপনাদেরকে একটু সময় দেয় যে বাবা দেশে কম টাকায় ওই যে 15,000 টাকা 20,000 টাকা সাররা খালি ঠেলে, এই কোর্সে ভর্তি হও, কোর্স করো, তো দূর ফ্রিতে যা আছে সব খাই। এরপরে গিয়ে ঠিক মতো রেজাল্ট হয় না, এরপরে জাপান যায়, এরপরে জাপান যাওয়ার পরে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে চাকরি পায় না। চাকরি না পাইলে কি হয়, আপনি প্রতি সপ্তাহে 28 ঘন্টা করে ইনকাম করতে পারতেন, তাই না? তাহলে মাসে না হলেও 1 লক্ষ ইয়েনের উপরে ইনকাম করতে পারতেন। তো 6 মাস স্কুল তো আপনাকে ইচ্ছা মতো প্রেসারে রাখবে, N5 ভালো করে পাশ করার লাগবে, এরপরে N4 পাশ করার লাগবে। এখন দেখতেছেন আপনি তো আপনাদের কেউ চাকরিতেও নিতেছে না, কারণ আপনি কি ল্যাঙ্গুয়েজ ভালো করে পারেন না। এন্ড দেন আলটিমেটলি ওই যে 3 মাস 4 মাস যে সময় কেউ এখান থেকে N4 নিয়ে গেছে,
ভালো করে নিজের সবকিছু শিখে গেছে, অ্যাটলিস্ট কমন সেন্স, গণনা, মাস, দিন, তারিখ, এইটাতে কেউ তাকে আটকাইতে পারে না। এন্ড ইভেন সবকিছু ক্ষেত্রে নিজের নাম, মানে কমন সেন্স যেটা, অর্থাৎ 25 অধ্যায়ের মধ্যে যে পড়াগুলো আছে, আপনারা কল্পনা করবেন না যে জাপানের যতগুলো ইন্টারভিউ হয়েছে প্রত্যেকটা ইন্টারভিউর শেষের ফিডব্যাক আমাদের কাছে এইটাই আসে যে আল্লাহর হস্তে তোমার দেশের ছাত্রদেরকে বলো যে 25 অধ্যায় যে তারা শেষ করছে, এই 25 অধ্যায়ের মধ্যে যেই কনভারসেশন আছে এইগুলাকে একটু ভালো করে শিখো। এইখান থেকে কোশ্চেন করে কিন্তু তারা উত্তর দিতে পারে না, হা হয়ে তাকায় থাকে। তো এইটা যদি হয়, আপনি N4 পরে ফাটায় ফেলতেছেন, N3 পড়ার জন্য উঠে পড়ে লাগতেছেন, অথচ মিনিমাম N5 স্ট্যান্ডার্ডের কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারতেছেন না, আপনি হুমড়ি খেয়ে পড়তেছেন, আপনার চোখে মুখে পানি চলে আসতেছে। দিস ইজ টোটালি ডিজাস্টার। ঠিক আছে, এই ডিজাস্টার আপনারা কইরেন না। হ্যাঁ, এই ধরনের ক্লাসের এটাই হচ্ছে একটা আমার উদ্যোগ, যে আপনারা যারা মিন্না নিহঙ্গ দাই নিজ গোকামাদে ওয়াতে আরু দেশ কারা মিন্না সরেও মাইনিচি শোনো কেউ কাশো বুঝেন তো সবাই বইটা, শোনো কেউ কাশো হিরাইতে খুলে ইচিবাং কারা বুংকে রেইবন খাইবা রেনসু এ রেনসু বি রেনসু সি মন্দাই মন্দাই no সাইগো no দোক্কাই সস্তে চৌকাই সস্তে কানজিমো, এইটা প্রতিদিনই ফলো আপ করতে থাকেন। কি করতে থাকেন? ফলো আপ করতে থাকেন। কিভাবে ফলো আপ করবেন? ওইখানে যে কোশ্চেনটা মিরাসানকে জিজ্ঞেস করছে ওই কোশ্চেনটা আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন যে আমাকে জিজ্ঞাসা করলে আমি কিভাবে উত্তর দিতাম। এইভাবে নিজেদের এই জিনিসটাকে ক্লিয়ার রাখেন। ওকে, এরপরে আমি আপনাদেরকে গেস করতে দিলাম। মিন্না ছোট গেস, ওকে গেস করেন, বলেন এবার যে আর কি কি কোশ্চেন করেছিল। স্যার সবথেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গিয়া দোস্তে নিহনে ইকিতাই দেসু কা? ঠিক আছে, এটা তো আরেকটু আরেকটু এটা আরেকটু পরেতে যাবে। আরেকটা এর প্রশ্ন, আগে এরও আগে জিজ্ঞেস করবে। জাপানে তো পরে যাবেন, জাপানে আমি যাওয়ার জন্য তো আপনার আরো কিছু মাল মশলা নিজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমি একটু হিন্টস দিয়ে দিলাম, বলেন। পাঙ্গুরা দেসু তেনকি ওয়া আতসুই দেসু কা সামুই দেসু কা? না না না, এটা তো মানজিওবি সেন্সেই। তানজোবিও না। আমি আবার বলি, জাপান যাইতে হলে আপনার ভিতরে তো মাল মশলা থাকতে হবে। এই মাল মশলা দ্বারা কি বুঝাইছি বলেন তো? আপনার ভিতরে তো কিছু থাকতে হবে, কি সেটা? জাপান যাইতে গেলে কি লাগে বলে? স্যার ল্যাঙ্গুয়েজ কতটুকু শিখেছে? ল্যাঙ্গুয়েজ কতটুকু শিখেছে, ভাষাটা কতটুকু জানে, এটা হচ্ছে আপনার মাল মশলা। ঠিক আছে, জি স্যার, জি ওকে। স্যার। এখন এটা নিয়ে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করতে পারে বলেন তো? এটা নিয়ে কি জিজ্ঞাসা করছিল আজকে সকালে, গেস করেন। দোনোগুরাই বেনকিও ইয়েস, শিমাস্তা। দোনোগুরাই বেঙ্কিও শিমাস্কা। শুধু এতটুকু না, পর্যায়ক্রমে কতগুলা কোশ্চেন দেখেন। উনি প্রচন্ড, যে কোশ্চেনটা নিছে হচ্ছে নেপালি। হ্যাঁ, তো নেপালি হচ্ছে আহ জাপানের স্কুলের নামটা হচ্ছে ওসাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। এরকম একটা সুযোগ পেলে আমিও চলে যাব চিন্তা করতেছি। ওসাকার ওই স্কুলের ওসাকার একটা ম্যাম আছে। হ্যাঁ, উনিও বাংলাদেশে আসছিল, তো আপনারা এখানে যারা ইন্টারভিউ দিয়েছেন না ওসাকার, জি স্যার। ওসাকার সেই কাওয়াই ম্যামটা দেখছেন না, যে খাটো করে চশমা পরা? জি 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 জি। হ্যাঁ 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 হ্যাঁ, তার সাথে আরেকটা ছেলে ছিল না, নেপালি? নেপালি ছিল নাকি? স্যার আমি প্রথমে মনে করছিলাম বাংলাদেশি, পরে আমাদের বলছে যে আমি নেপাল থেকে আসছি। হ্যাঁ, ও ও কিন্তু হ্যাঁ, ও কিন্তু আপনার হচ্ছে N1 পাস করা আমার মতো, বুঝছেন? স্কুলে গেছে, ওই স্কুলে থাইকে পড়াশোনা করে 2 বছর পরে, খুব সম্ভবত 18 সালে গেছিল। হ্যাঁ, 2 বছর ওইখানে স্কুলে পড়াশোনা করছে, করার পরে N1 পাস করছে, করার পরে এখন স্কুলের ওইখানে হায়ার করে ফেলছে আর কি। তো এরকম একটা জাপানের যদি কোনো সুনামধন্য স্কুলের সুযোগ পাই আমিও ওইখান থেকে হচ্ছে ওই আজকে মূলত হচ্ছে ইন্টারভিউ নিছিল, বুঝছেন? তো জাপানিজরা হচ্ছে বহুত চালাক হয়ে গেছে। এই যে কিছু কিছু কাজ আছে, ওনারা খালি, জাপানিজটা যে ছিল সে শুধু উপদেশ দিছে, আর এই যে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন করার যে বিষয়টা, হ্যাঁ, এটা হচ্ছে ওই নেপালিজটা করছে। ওই কোশ্চেন তো আমিও করতে পারি। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে ও তো যেহেতু নেপালি, জাপানিজটা তো মনে করেন যে আমাদের সাথে কোনো পিটাপিটি সম্পর্ক নাই,
জাপানিজদের পিটাপিটি সম্পর্ক হচ্ছে চাইনিজদের সাথে আর কোরিয়ানদের সাথে, তাই না? তো বাংলাদেশের পিটাপিটি সম্পর্ক কার সাথে? এই নেপালি বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়ান বলেন, তাই না? এদের সাথে হচ্ছে আপনার এই এই যে হ্যাঁ 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 এই পাশের ছেলেটা, এই পাশের ছেলেটা। ওকে ওকে, আর দেখান লাগবে না। ওকে, সবার প্রাইভেসি আছে। ওকে, খেয়াল করেন। তো এখন ও তো প্রশ্ন করতেছে, মানে আটকানোর জন্য কোশ্চেন করতেছে, খুব ভাবে কোশ্চেন করতেছে। প্রথমে জিজ্ঞাসা করতেছে যে সহজ কোশ্চেনই করছে, কিন্তু ও ইচ্ছা করে জিনিসটারে ধরতে চাইতেছে না। ও প্রথমে বললো যে সপ্তাহে আপনি শো নাংকাই ব্যাংকিও শিমাস্কা, সপ্তাহে আপনার কয়দিন ক্লাস আছে, জুগিওয়া নানকাই। হ্যাঁ, তো আমি আবার, ও বলতে পারতেছিল না, তো আমি বলে দিলাম যে শনিবার আর বৃহস্পতিবার। তো ওইটা যখন শনিবার আর বৃহস্পতিবার বাংলায় বলছি, সে আমারে বলতেছে যে সেন্সেই ও সে নাই দে কুদাসাই ওতাশি ওয়া বাঙ্গুরা গো চোত্তদা কে ওয়াকারু কারা। এই যে স্যার আপনি বলে দিয়েন না, আমি বাংলা ভাষায় কিছু শনিবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার এগুলো কিছু বুঝি আর কি। ঠিক আছে, ওকে দাইজোবে দেস ইয়ো গোজনজি দেস এনে, তুমি খুব ভালোই বাংলা পারো যেহেতু। এরপর হচ্ছে 2বার। হ্যাঁ, তো এখন ওরে জিজ্ঞাসা করছে যে ক্লাস কয় ঘন্টা, জুগিওয়া নানজিকারা নানজিমাতে। তার আগে ওকে জিজ্ঞাসা করছে যে প্রতিদিন মাইনিচি নানজিকান ব্যাংকিও শিমাস্কা, তো ও উত্তর দিছে গোজিকান। তো ও এরপরে পাল্টা কোশ্চেন করছে নানজি কারা নানজি মাদে ব্যাংকিও শিমাস্কা। কি কোশ্চেন করছে? নানজি কারা নানজি কারা নানজি কারা নানজি নানজি কারা মাদে নানজি বেনকিউ কারা শিমাস্তা। তো ও কয়টা থেকে প্রথমে কয়টা পর্যন্ত লেখাপড়া Yes. করে? এরপরে ও উত্তর দিছে না, ওর উত্তর দেওয়া কোয়ালিটিটা ঠিক ছিল। উত্তর দিছে যে তো শিচিজি কারা তো না না রোকোচি কারা কুজিমাদে, গোগো রোকোজি কারা কুজিমাদে। তো গোগো রোকোজি কারা কুজিমাদে বলছে, আবার জিজ্ঞাসা করছে যে নানজি কারা নানজি মাদে ব্যাংকিও শিমাস্কা। হ্যাঁ, তো ও হাত দিয়ে দেখাইছে যে তুমি তো বললা আমাকে গোগো রোকোজি কারা মানে 6টার থেকে নিয়ে 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, টোটাল তো 3 ঘন্টা হয়। হ্যাঁ, এইভাবে ওই নেপালিটা দেখাইতেছে যে ইমা সানজিকান দেশিও নে, যেমন আনাতাওয়া গোজিঙ্গান বেঙ্কিও সীমাসিও নে মাইনিচি, তাহলে বাকি 2 ঘন্টা কই গেল? তো ও উত্তর কিন্তু দিছে, উত্তর দিছে এইভাবে পড়ে যে অতাশিবা তো শিচিজি কারা জুজি মাদে বেঙ্কিও সীমাস। তো নেপালিসটা করছে কি, আমি একটু টাইম দিছি, ও জিনিসটারে বুঝে নিবে না, না বুঝে নিয়ে সে রিয়াকশনটা দিছে হচ্ছে এইভাবে যে দোচ্চিকা তাতাশি দেস্কা, কোনটা সঠিক? রোকোজিকারা কুজিমাদে বেঙ্কিও শিমাস্কা, সিচিজিকারা জুজিমাদে বেঙ্কিও শিমাস্কা। বুঝছেন? ও এটা বুঝে নেওয়া উচিত ছিল যে এই ছেলেটা এত লেভেলে ওর মতো কথা বলতে পারবে না, ওর মতো ছুরা ছুরা ল্যাঙ্গুয়েজের ভাষায় বলবে হয়তো। তো ওর ভাষায় ও বলছে আমি সন্ধ্যা 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত করি, তাহলে হলো 3 ঘন্টা, তাহলে আর বাকি রইলো 2 ঘন্টা। তাহলে খুব স্বাভাবিকভাবে ওই 2 ঘন্টার কথাই তো ও বলবে এখন, তাই না? তো দেখো, মানে এই জিনিসটাকে যেহেতু ও বলে নাই স্পষ্ট করে, একবারে মিলায় বলে নাই, ও পাল্টা কোশ্চেন করছে ওরে যে তুমি কি সন্ধ্যা 6টা থেকে নিয়ে তোমার হচ্ছে এই 9টা পর্যন্ত পড়ো নাকি সকালবেলা পড়ো? কারণ ও হচ্ছে মানে ওর কোশ্চেনটা যেহেতু মনে করেন আমি কোশ্চেন যে করতেছি তাকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি ভাষাটা পাচ্ছি না, তাহলে তো আমি ভাঙা ভাঙা ভাষায় বলবো, তাই না? যে রাতের বেলা আমি পড়ছিলাম হচ্ছে 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত 3 ঘন্টা, তো সকালবেলা 7টা থেকে 10টা 2 ঘন্টা, তো সব মিলে তো 5 ঘন্টা হইলো না? তো আমি তো পুরোটা মিলাই বলতে পারতেছি না। তো ওই ফাঁক ফোকরে সে আবার পাল্টা কোশ্চেন করছে যে তুমি কি গোগো রোকুজি কারা কুজিমাতে বেঙ্কিও শিমাস্কা আসা সিচিজি কারা জুজিমাতে বেঙ্কিও শিমাস্কা। তো তখন সাথে সাথে আমি মানে মাইক অন করছি, মাইক অন করে আমি বলেছি চো তো সেটসুমে ও সেটসুমে দেখি আমি একটু ব্যাখ্যা করে দিতে পারবো কিনা। পরে বললাম সুন্দর করে বোঝাইয়া যে কোনো কোয়া তো আসা সিচিজি কারা জুজিমাতে নিজিকান সোনাতো গোগো রোকুজি কারা কুজিমাদে সানজিকান জেম বুদে কোনো গোজিকান বেঙ্কিও শিতেরো সোনো আতো ওয়া জুজি কারা জু ইচিজি তো জুগিও ইয়াত্তিরো অনলাইন দে জুগিও ইয়াত্তিরো নিকায়। তারপরে যা মানে ও এমন একটা ভাব নিছে যে ওইটা তো ওর বোঝার কথা ছিল, কিন্তু ও বোঝে নাই, কেন বোঝে নাই আমি জানি না, ওই যে পেঁচাইছে, যে মানে ওরে পেঁচানোর চেষ্টা করছে বারবার। তো যাই হোক, এটার আলোচনাটা আপনাদের সাথে এটা করলাম এই কারণে যে আপনাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মহাভারত কোনো প্রশ্ন না। এই উত্তরটা আপনার আগের থেকে চিন্তা ভাবনা করা উচিত। যদি আপনি কখনো ঠিক মতো দেখা গেছে যে সপ্তাহে 2 দিন পড়েন আর 5 দিন পড়েন না, যদি এরকমও হয় কোনো অসুবিধা নাই। আপনারা যখন জাপানি ভাষা পড়া শুরু করবেন
আপনারা যখন জিকান শিখা শুরু করবেন, নানজিকারা নানজিমাতে শিখা শুরু করবেন, তখন থেকে এই উত্তরগুলো রেডি করে রাখবেন যে প্রতিদিন আমি ক্লাস আমার কয়টার থেকে কয়টা, কোন কোন বার হয়, কোন সময় থেকে কোন সময় হয়, কত ঘন্টা ক্লাস হয়, প্লাস ক্লাস টাইমের বাহিরে আমি কতক্ষণ নিজে নিজে পড়ি জীবন ইয়েতে নানজিকান বেঙ্কিও শিমাসকা। অর্থাৎ আমি যদি 10 ঘন্টাও পড়ি তকি তকি বাতাসি জুজিকান বেঙ্কিও শিমাস, তাহলে সেই জুজিকানের ব্যাখ্যাটা আমার জানা থাকতে হবে যে কখন থেকে জুজিকান। তখন আপনি বলতে পারেন আমি যে সকাল 5টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, সরি গজিকারা জুজিমাতে, আবার হচ্ছে সন্ধ্যা 5টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, এইভাবে আমি পড়ি। তো এই উত্তরগুলো দিতে পারার মতো হইতে হবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি বিষয়টা? মিনাসান, ওকে, এই যে বিষয়টা এটা কিন্তু খুব কঠিন কিছু না। নানজিকারা নানজিমাদে বেঙ্কিও শিমাসকা, আপনি নর্মাল উত্তর দিলেন আমি 7টা থেকে নিয়ে 8টা পর্যন্ত পড়ি। যখন জিজ্ঞাসা করবে নানজিকান বেঙ্কিও শিমাসকা, তখন আবার আপনি ঘাবড়ে গেলেন না, ঘাবড়ে যাবেন না, চিন্তা ভাবনা করে রাখেন। এখন আমি আলোচনা করতেছি, এখন আপনি গুছায় রাখেন কথাটা যে না স্যার আসলে তো মনে আমি তো 1 ঘন্টাও পড়ি না দিনে, মাঝে মাঝে 10-12 ঘন্টা পড়ে ফেলি। তো মনে মনেরটা বাদ দিয়ে একটা উত্তর রেডি করে রাখেন, অ্যাজ ইফ আমার যদি কখনো স্পিকিং হয়, অ্যাজ ইফ আমার যদি কখনো ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর জন্য হলেও আপনার উত্তরটা আপনি গুছায় রাখেন। কারণ জাপানি ভাষা পড়াটা আমার ওই বাংলা প্রতিদিনের ওই যে ক্লাস 1 থেকে নিয়ে 10 কিংবা 12 এর যে ক্লাস, প্রতিদিনই যে কোচিং এ যাও বাবা, এটা পড়ো বাবা, স্যার আসছে 9টার দিকে, এরকম পড়াশোনা তো না। এটা তো একটা শখের পড়াশোনা, তাই না? তো শখের পড়াশোনা তো কেউ এরকম রুলস ধরে ধরে পড়ে না, পড়ে না সেন্সেই। হ্যাঁ? আপনারা সত্যি করে বলেন যে এই জাপানিজরা যদি আমাদের থেকে শুনতে চায় যে রুলস ধরে ধরে আপনি কখন থেকে কয়টা পর্যন্ত পড়েন, ক্লাসটা রুলস মাফিক হয়, তো বাসায় আপনি যে কখন পড়বেন, আপনারা এখানে যে কয়জন আছেন আমাকে একজন বুকে হাত দিয়ে বলেন, কিংবা মানে শপথ করে বলেন যে স্যার আমি নিয়মিত টাইম মেনটেন করে প্রতিদিন ঠিক এই সময় থেকে এই সময় আমি জাপানি ভাষা পড়ি। এরকম কেউ আছে এখানে? নাকি যখন সময় পান তখন পড়েন, কিংবা সময় করে পড়েন? সময় করে সেন্সেই। ইয়েস, কেন সময় করে পড়েন? কারণ এটা প্রতিদিনের ওই যে স্যারে অঙ্ক ডায়েরিতে লিখে দিচ্ছে ক্লাস 6 এর সময়, ক্লাস 7 এর, ক্লাস 8 এর পড়াশোনা না, যে কালকে না গেলে স্যারে বেতের বাড়ি দিবে, কিংবা একটু পরে স্যার আসবে, আম্মু ক্যাস ক্যাস করা শুরু করবে, এই তুই ক্লাসে বসিস না কেন, এইরকম ক্লাসে কেন যাস না, কিংবা বাসায় দেরি করে আসলে আমার খোঁজ খবর নিবে, এইরকম কোনো তাড়া নাই। এখানে সবাই কি করে, শখের পড়া পড়ে। জাপানি ভাষাটা মানুষের নিজের একটা স্বপ্ন পূরণ করার জন্য, শখ পূরণ করার জন্য মানুষ একটা টাইম করে নিজের মতো করে পড়ে। তো সুতরাং এইখানে আমার এরকম ধরাবান্ধা টাইম অনুযায়ী পড়া হবে না। সুতরাং আমাকে কি করতে হবে, উত্তরটাকে আগে রেডি করে রাখতে হবে যে প্রতিদিন প্রতি সপ্তাহে আমি মোটামুটি 3 বার ক্লাস করি। কোন কোন বার ক্লাস করি? আমি হচ্ছে প্রতিদিন দয়োবিত, গেৎসিওবিত, সুনোয়াতো মকুয়োবি যুগীয় সীমাস। যদি আপনার থাকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে আপনি এটা বলবেন। তখন আপনার মনে মনে কল্পনা করে নিবেন যে আমি যখন এটা বলবো যে সপ্তাহে ওয়াতাশিওয়া ইস্যুকান সাংকাই গুরাই যুগীয় সীমাস, আমি সপ্তাহে 3টা ক্লাস করি। ওয়াতাশিওয়া ইস্যুকান ইয়ংকাই গুরাই যুগীয় সীমাস, আমি সপ্তাহে 4টা ক্লাস করি। তাহলে পরবর্তী কোশ্চেন আসবে যে কবে কবে করো, নানিয়বি যুগীয় গাড়ি মাসকা, ওটার উত্তর মনে মনে কল্পনা করেন। এরপরে আপনাকে পরবর্তী কোশ্চেন করতে পারে, আচ্ছা নানজিকারা নানজিমাতে যুগীয় দেশকা, কয়টা থেকে কয়টা পর্যন্ত তুমি যুগীয় করো, ওইটার উত্তরটা কল্পনা করে রেডি করে রাখেন। এন্ড দেন এই 3টে স্টেজ যখন শেষ হলো, যে সপ্তাহে কয়বার করো, কোন কোন বার করো, কয়টা থেকে কয়টা করো, এরপরে এটা যখন তার শুনে মনটা শান্তি হয়ে যাবে, তখন আপনাকে কোশ্চেন করবে যে বাসায় তুমি কয় ঘন্টা পড়ো, মাইনিচি ইয়েদে নানজিকান বেঙ্কিউ শিমাসকা, হ্যাঁ বাসায় তুমি কি করো, কয় ঘন্টা জাপানি ভাষা পড়ো। এটা খুব কমন কোশ্চেন, এটা আপনাদেরকে জিজ্ঞাসা করতেই পারে। ঠিক আছে, একটু ওয়েট করেন। ওকে, তো যখন এটা আপনাদেরকে জিজ্ঞাসা করবে, তো একটু ওয়েট করেন মিনাসান, লাইভটা আচ্ছা ঠিক আছে। তখন হচ্ছে আপনার উত্তরটা ঠিক থাকা লাগবে যে না আমি প্রতিদিন হচ্ছে 5 ঘন্টা পড়ি, কিংবা 6 ঘন্টা পড়ি, কিংবা মাঝে মাঝে আমি 10 ঘন্টাও পড়ি। তাহলে ওয়াতাশি ওয়া মাইনিচি গোজিকান বেঙ্কিও শিমাস, তোকি জিকাঙ্গা আরেবা জুজিকান মো বেঙ্কিও শিমাস। মাঝে মাঝে যদি আমার হাতে সময় থাকে আমি কি করি বলেন, 10 ঘন্টাও পড়াশোনা করি। ঠিক আছে, তোকি ওয়াতাশি ওয়া ইরন্না তোকোরোতে আসোবি নি ইকিমাস, আমি মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই। শোনো তো কি জেনজেন বেঙ্কিও শিমাস, তখন আমি কি করি না একবারে পড়াশোনা
করি না। দেখেন, প্রশ্ন যখন আপনি আগের থেকে কল্পনা করে রাখবেন তখন উত্তরও কিন্তু আগের থেকে বেশ কয়েক স্তরে গুছিয়ে রাখা যায়। আর আপনি যদি পরীক্ষায় বসার আগে কল্পনা করেন হাই হাই কি প্রশ্ন করবে আমাকে, তাইলে এটা একটু সমস্যা। আপনি ধরেই রাখেন আপনার জাপানি ভাষা পড়া নিয়ে এখন থেকে যে কতগুলো বললাম স্টেজ বাই স্টেজ, সপ্তাহে কয়টা ক্লাস করেন আপনি? আপনি কি N5 পাস করছেন কি করেন নাই? ঠিক আছে, সপ্তাহে কয়টা ক্লাস করেন, কোন বারে ক্লাস করেন, কয়টার থেকে কয়টা পর্যন্ত ক্লাস করেন, জিজ্ঞাসা করবে। একটা না একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে। আপনি বাসায় কয় ঘন্টা পড়েন, কখন থেকে কখন পড়েন, 5 নম্বরে কি কখন থেকে কখন পড়েন। এই 5টা কোশ্চেনের মধ্যে আপনার এটা থাকবে। ঠিক আছে, এরপরে আপনার জিজ্ঞাসা সব শেষ, তুমি কি N5 পাস করছো? এই N5 যখন পাস করছেন বলছেন, এটার উপরে কয়টা কোশ্চেন থাকবে খেয়াল করে দেখেন। নিহঙ্গ নো দোনোরেবরো গৌকাকু শিমাস্তাকা, কোন লেভেল তুমি পাস করছো। সোনো আতো ওয়া ইৎসু গৌকাকু শিমাস্তাকা, কবে তুমি পাস করছো ওই লেভেলটা। হ্যাঁ, নানতেন তোরি মাস্তাকা, কত পয়েন্ট তুমি পাইছো। ঠিক আছে, তাহলে সর্বমোট কয়টা কোশ্চেন হইলো জাপানি ভাষা রিলেটেড বলেন? এখন পর্যন্ত 8টা হইল। কয়টা হইলো? নাম্বার 1 ক্লাস কবে কবে, সপ্তাহে কয়বার, তারপরে হচ্ছে কোন কোন বার, কয়টার থেকে কয়টা, বাসায় কয় ঘন্টা পড়ো, কয়টার থেকে কয়টা পর্যন্ত পড়ো, এরপরে হচ্ছে N5 তুমি জাপানি ভাষার কোন লেভেল পাস করছো কি করো নাই, ওই লেভেলে পরীক্ষা কবে দিছো, আর সেই পরীক্ষাটায় তুমি কত মার্ক পাইছো। ঠিক আছে, ক্লিয়ার? এই আপনারা উত্তর দেন না কেন? আপনাদের সবাই মনে হইতেছে যে হাই সেন্সেই। মেডিটেশন করতেছি মনে হইতেছে আমি, যে সবাই খালি শুনতেছেন কিন্তু কোনো কিছু বলতেছেন না। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আপনারা মনে করেন আরো কিছু কোশ্চেন আছে করে। ইয়েস, ইৎসুকারা কি, ইৎসুকারা নিহঙ্গ নো বেঙ্কিও শিতেইমাসু, তুমি কবে থেকে জাপানি ভাষা পড়তেছো। সুতরাং এখানে আপনার জানা থাকতে হবে যে কোন মাস থেকে আপনি শুরু করছেন। যদি হয় গত বছরের থেকে শুরু করছেন কিওনেন ন, যদি হয় এই বছর থেকে শুরু করছেন বলবেন কোতোশি ন। ঠিক আছে, এরপরে আপনাকে কোশ্চেন করতে পারে বলবেন এই বছরের কোন মাস থেকে, কোতোশি নো কুগাৎসুকারা, সেপ্টেম্বর থেকে, কোতোশি নো ইচিগাৎসুকারা, এবছরের আপনার হচ্ছে জানুয়ারি থেকে, কোতোশি নো নিগাৎসুকারা, এই বছরের ফেব্রুয়ারি থেকে আমি পড়তেছি। আচ্ছা, এরপরে 10 নম্বর যে কোশ্চেনটা থাকবে, দোনোগুরাই নিহঙ্গ বেঙ্কিও শিমাস্তাকা। এইটা 10 নম্বরে না, এটা অনেক সময় আপনাকে এট দা ফার্স্ট টাইমে জিজ্ঞাসা করতে পারে। দোনোগুরাই নিহঙ্গ ও বেঙ্কিও শিমাস্তাকা কি, আনাতাওয়া ইমামাদে আনাতাওয়া ইমামাদে দোনোগুরাই নিহঙ্গ ও বেঙ্কিও শিমাস্তা। হান্তোশি গুরাই নিহঙ্গ নো বেঙ্কিও শিমাস্তা। নিহঙ্গ নো বেঙ্কিও শিমাস্তা, না হান্তোশি গুরাই যদি বলেন এইভাবে, নিহঙ্গ ও বেঙ্কিও শিমাস্তা, নিহঙ্গ ও নিহঙ্গ ও বেঙ্কিও শিমাস্তা। যখন এই কথাটা বলবেন তখন এটার উপরে একটা কাউন্টার কোশ্চেন হবে, খেয়াল করে রাখেন। সেই কাউন্টার কোশ্চেনটা কি, ইমাওয়া নানিও শিতেমাসকা। আপনি যেহেতু বলে ফেলছেন যে আমি 6 মাস কি করছি জাপানি ভাষা পড়েছি, হান্তোশি কানগুরাই নিহঙ্গ ও বেঙ্কিও শিমাস্তা। হ্যাঁ, আমি 6 মাসের মতো কি করছি জাপানি ভাষা পড়েছি। আচ্ছা, ইমাওয়া নানিও শিতেমাসকা, কাউন্টার কোশ্চেন। বাংলায় চিন্তা করেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে একজন জাপানিজকে যে তুমি বাংলা ভাষা কয়দিন পড়াশোনা করছো, সে উত্তর দিল আমি প্রায় 10 মাসের মতো বাংলা ভাষা পড়ছি। এই প্রশ্নের উত্তরটা শোনার পরে তাকে আমি একটা কাউন্টার কোশ্চেন করবো না? তাহলে এখন কি করতেছো তুমি? ইমা নানিও শিতেমাসকা, যেহেতু আপনি 5টা ইমা হাতারাইতে মাসকা, ইমা নিহঙ্গ বেঙ্কিও শিতে নাই, এখন জাপানি ভাষা পড়তেছেন না আপনি? শেখা শেষ আর কি, এখন তো পড়তেছি, তার পাশাপাশি একটা কাজও করতেছি। শেখার শেষ নাই, এই জন্য আপনার উত্তরটাকে গুছায় বলতে হবে এইভাবে। ওয়াতাশি ওয়া হান্তোশি কান গুরাই নিহঙ্গ ও বেঙ্কিও শিতে ইমাস। ইমাসটা না বলে আপনি বলেন ইমাস, তাইলে হবে কি যে আপনি 6 মাস ধরে জাপানি ভাষা পড়ছেন। দ্যাট মিন্স এখানে আপনাকে আর কাউন্টার কোশ্চেন করার দরকার নাই যে আপনি এখন কি করতেছেন। দ্যাট মিন্স আপনি এখনো পড়তেছেন, 6 মাস আগে শুরু করছেন, অর্থাৎ এখন থেকে 6 মাস আগে কি হয়, যদি আপনি জুগাৎসু হয় তাহলে 6 মাস আগে কল্পনা করেন শিগাৎসুতে শুরু করছেন। কবে শুরু করছেন? শিগাৎসু, তাই না? যদি 6 মাস হয় তাহলে কবে শুরু করছেন? শিগাৎসু অথবা সাঙ্গাৎসু? না, আমার মনে হয় সাঙ্গাৎসু হবে। হ্যাঁ, যেহেতু এই মাসটা পুরো শেষ হয় না, তাই না? সাঙ্গাৎসু হবে খুব সম্ভবত।
আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন ওয়াতাশিওয়া কোতোশিনো সাঙ্গাৎসুকারা নিহঙ্গো বেঙ্গিও শিতেইমাস। আমি এবছরের মার্চ মাস থেকে কি করতেছি, জাপানি ভাষা পড়তেছি। ইমামাদে ওয়াতাশিওয়া হান্তোশি কাঙ্গুরাই সুকা রোক্কাগেৎসু কাঙ্গুরাই নিহঙ্গো ও বেঙ্গিও শিতে শিমাস্তা। এখন পর্যন্ত আমি 6 মাস কি পড়েছি, জাপানি ভাষা পড়েছি। ইমাওয়া শিগোতো ও শিনাগারা নিহঙ্গো বেঙ্গিও শিতেইমাস। এখন আমি কি করতেছি, কাজ করার সাথে সাথে পড়াশোনা করতেছি। বলেন ইমাওয়া নিহঙ্গো শিগোতো ও শিগোতো ও শিনাগারা নিহঙ্গো শিনাগারা বেঙ্গিও শিতে। তার মানে একটা প্রপার কমপ্লিট শিতেইমাস। উত্তর হয়ে গেল আমার, তাই না? দ্যাট মিনস জাপানি ভাষা নিয়ে আমরা মোটামুটি কতগুলো প্রশ্ন পাইলাম? 11টা। হ্যাঁ, লিখি একটু। সু নাংকাই, সু নাংকাই, এটা হচ্ছে যুগীয়, যুগীয়, ঠিক আছে? যুগীয় সু নাংকাই দেস। সপ্তাহে কয়বার ক্লাস? নাংকাই দেস। যুগীয় সু নাংকাই দেস, ঠিক আছে? ক্লাস সপ্তাহে কয়বার। এরপরে কি বলছি, তো নানিওবি দেস কা, নানিওবি দেস কা। যুগীয় না বলে এখানে কুরাসো বলতে পারে। কি বলতে পারে? কুরাসো। যুগীয় নানিওবি দেস কা। ইয়োবিতো নানিয়োবি নানিওবি দেস দেস কা। কা। নানিওবি দেস কা। নানিওবি দেস কা। আচ্ছা, এরপর নানিওবি তো কোন কোন বার আর কি, ঠিক আছে? নানিওবি দেস কা। ওকে, এরপরে বলেন নানজিকারা নানজিমা দেবেন কেশি মাস্টার। যুগীয় ওয়া নানজি কারা নানজি মাদে দেস কা। নানজি কারা নানজি মাদে দেস কা। যুগীয় ওয়া নানজি কারা নানজি মাদে দেস কা। ওকে, এরপরে দেস কা। যুগীয় ওয়া নানজি কারা নানজি মাদে দেস কা। ওকে, তো ইয়ে দে নিহঙ্গো বেঙ্কিও শিতেইমাস কা। বাসায় কি আপনি পড়েন? ইয়ে দে অথবা উচিতে, যে কোনো একটা বলতে পারে। ইয়ে দে কি? ইয়ে দে ইয়েদে নিহঙ্গো ইয়ে দে নিহঙ্গো ও বেঙ্কিও। ইয়ে দে নিহঙ্গো বেঙ্কিও শিতে শিতেইমাস কা। ইমাস কা। ঠিক আছে, ইয়ে দে নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাস কা। ঠিক আছে, আপনারা একটুখানি পড়েন, আমি এখনই আসতেছি। নিজেরা একটু আলোচনা করেন। আইসেন। মিনাসান বানগোহানো তাবে মাস্টাকা। ইয়ে আমারই তবে মাস্টার।食べません。パピさんも食べますか？ইয়ে মাদা দেস। ইমা মিন নানজি নাসান। হানকোন দেস কা। ওকে, ইমা হাচি জি ইয়ে দে নিহঙ্গো গোজো বেঙ্কিও শিতে ইমাস কা। সান্তন অথবা দেস। এটাকে আরেকটা কোশ্চেন করা যেতে পারে, জীবন দে নিহঙ্গো বেঙ্কিও শিমাস কা। নিজে নিজে পড়ো নাকি? কি? জীবন দে ほんで日本語を勉強しました。 জীবন দে নিহঙ্গো ও বেঙ্কিও শিতে ইমাস কা। আরো কি কি কোশ্চেন হতে পারে বলো তো, আমি একটু শুনি। যেটা যেটা তোমরা হচ্ছে সম্মুখীন হয়েছো এরকম, যে স্যার আমার এরকম একটা কোশ্চেন করছিল, সেই সব প্রশ্নটা আমরা একটু শুনি। বলো বলো বলো, কুইক কুইক বলে ফেলো। ইয়ে দে ধারেনি নিহঙ্গো বেঙ্কিও শিমাস কা। দাঁড়েনি মানে কার থেকে নাকি?
বাড়িতে তো তার নিজে সাথে দাঁড়ে নিয়ে তো দাঁড়ে তো বলবা, ঠিক আছে? দাঁড়ে দাঁড়ে তো বলবা, ঠিক আছে? ওকে, 3 4 5 ওকে। জীবনで日本語を勉強してますか? তারপরে どのくらい日本語を勉強しますか? ওকে, どのぐらい日本語を勉強しますか? এটারে আমরা শুরুর দিকে রাখি, এটারে আমরা শুরুর দিকে রাখি, どのぐらいএকবারে শুরুর দিকে রাখি। ভালো কোশ্চেন, এটাকে আমরা শুরুর দিকে রাখি। এটা হচ্ছে কমন কোশ্চেন, এটা শুরুতে একবারে জিজ্ঞেস করতে পারে। どのぐらい どのぐらい日本語をどのぐらい日本語を勉強していますか？どのぐらい日本語を勉強しましたか？しましたか？হ্যাঁ, どのぐらい日本語を勉強どのぐらい日本語を勉強しましたか? তুমি এই পর্যন্ত মানে কতটুকু জাপানি ভাষা পড়েছো? এর উত্তরে কি বলতে হবে যে এ বছর মানে সরি এ বছর না, বলতে হবে 6 মাস ধরে। কি বলতে হবে? 6 মাস ধরে, 7 মাস ধরে। ওইখানে রোকু গাৎসো বলা যাবে না, বলতে হবে রোক্কা গেৎসো, কাগেৎসো দিয়ে বলতে হবে। উত্তর রোক্কা গেছো যেমন গুরাই আমি নিহঙ্গো আরো বেঙ্কিও শিমাসু। সহজে বলে দিই, যদি 10 দিন ধরে পড়েন তাহলে বলবেন তো কাকান গুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা। যদি একদিন যদি পড়েন তাহলে বলে সুইতাচি অথবা না সরি ইচি নিচি কান গুরাই। কি ইচি নিচি কান 一日間ぐらい日本語の勉強しています。 নিহঙ্গো বেঙ্কিও শিতে মাস। তাহলে আমি 10 তারিখ থেকে শুরু করি, তো কাকান গুরাই 10日間日本語。 গুরাই দেশ। আসলে মজার বিষয় হচ্ছে কি এখানে আরো শর্টকাট আছে, তো কাকান গুরাই দেশ এতটুকু বললে হয়ে যায়, ঠিক আছে? তো কাকান はい。 গুরাই দেশ। ぐらいです。 হ্যাঁ, যদি মানে মাথায় এত পুরাটা আসতেছে না তো একটু বলে দিবেন তো কাকান গুরাই দেশ, ঠিক আছে? তো কা 10 কান মানে এই একটা নির্দিষ্ট টাইম স্প্যান পুরো 10 দিন ধরে গুরাই এর মতো, ঠিক আছে? আচ্ছা বলেন ইক্কা গেতসু কান গুরাই দেশ মানে ইক্কা গেতসু 1 কান মাস ধরে। গুরাই, ইক্কা গেতসু কান গুরাই। আচ্ছা কেউ যদি 6 মাস ধরে পড়েন তাহলে দুই ভাবে বলা যায়, রোক্কা গেতসু কান অথবা 6 ヶ রোক্কা 月が半年。 গেতসু কান গুরাই। আর যদি রোক্কা গেতসু কাং এর জায়গায় আপনি হান্তোশি বলেন তাহলে বলবে আপনি আরেকটু আপডেটেড স্টুডেন্ট। হান্তোশি কাং গুরাই, 間ぐらい。 হান্তোশি কাং গুরাই, হান্তোশি কান। স্যার হান্তোশি মানেও কি 6 মাস? হান্তোশি মানে হচ্ছে তোশি মানে হচ্ছে বছর, ও, তোশি মানে কি অর্ধেক বছর। হান্তোশি year, মানে অর্ধেক বছর, মানে অর্ধেক বছর। 6 মাস মানে কি পুরা 12 মাসের 6 মাস অর্ধেক বছর হয় না, ওই জি, হিসাবে জি। বলতে হচ্ছে তোমার হান্তোশি কান গুরাই, ঠিক আছে? সেন্সেই হাই 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 হাই, বলো বলো। আমাকে একটা কোশ্চেন করছিল হচ্ছে যে মানে আমি বাসায় যে পড়ি যতটুকু সময় মানে কতটুকু সময় পড়ি এবং কোন কোন পার্টে কতটুকু সময় আমি দেই কখন কখন। 文法は何時間勉強しますか? তাই না?言葉は何時間勉強しますか? ওগুলো তো আসবো আমরা পরপর, ঠিক আছে? どのぐらい日本語を勉強しましたか? 10日間ぐらい、1ヶ月間ぐらい、6ヶ月間ぐらい、半年間ぐらい। এখন কেউ যদি 4 মাস পড়েন তো সে বলবেন 4ヶ月間ぐらい। কেউ যদি 3 মাস পড়েন সে বলবেন কি 3ヶ月間ぐらい, ঠিক আছে? এটা কোনো বিষয় না, এটা হচ্ছে আপনি আপনার যতটুকু পড়ছেন ওই অনুযায়ী আপনি এটার উত্তরটা দিবেন। ক্লিয়ার? হাই সেন্সেই আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করেন, এরপরে হচ্ছে এইটা যেহেতু আসছে এটার সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা, দোকোমাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা কি? দোকো দোকোমাদে দোনোগুরাই গেতো, মাদে আরেকটা হচ্ছে দোকোমাদে কি? দোকোমাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা কা? নিহঙ্গো ও বেঙ্কিও শিমাস্তা বেঙ্কিও শিমাশিতা। দোকোমাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা কা? দোকোমাদে কোন পর্যন্ত কি করছো? নিহঙ্গো ও বেঙ্কিও শিমাস্তা। ওকে, এটার উত্তর হচ্ছে আপনি মিন্নাও নিহঙ্গ বই যদি পড়েন তাহলে মিন্নাও নিহঙ্গ বই উল্লেখ করে উত্তর দিবেন। আমি মিন্নাও নিহঙ্গ 10 অধ্যায় পর্যন্ত পড়ছি, তাহলে সে কি বলবে? মিন্নানো 日本語を10回。 নিহঙ্গ
দাই জুক্কা দাই তাই যুক্তা দাই জুক্কা মাদে নিহঙ্গ বেঙ্কিও শিমাস্তা। নিহঙ্গ বলার দরকার নেই। মিন্না নিহঙ্গ দাই জুক্কা বললে হ্যাঁ বেঙ্কিও নিহঙ্গ সীমাস্তাই দাইজুক্কা। যদি শেষ হয়ে যায় পড়া বলবেন সীমাস্তা, মানে 10 অধ্যায় যদি শেষ হয়ে যায় তাহলে ওটা বলবেন মিন্নানো নিহঙ্গ দাই জুক্কা মাদে বেঙ্কিও সীমাস্তাকা। আপনারা একটা কমন জিনিস একটু খেয়াল রাখবেন, আল্লাহর রাস্তে বলে রাখছি সবাই, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন বলবেন আপনি মিন্নানো নিহঙ্গ দোকোমাদে বেঙ্কিও সীমাস্তাকা অথবা দোকোমাদে নিহঙ্গ বেঙ্কিও সীমাস্তাকা, এইটা হচ্ছে এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনের ভিতরে তার একটা ক্ষোভ বহিঃপ্রকাশ হইতে পারে। এই ক্ষোভের সাথে আপনাকে পেরে উঠতে হবে আপনার দক্ষতা যোগ্যতা নিয়ে। যখনই আপনি বলবেন আমি মিন্নানো নিহঙ্গ 10 অধ্যায় পর্যন্ত পড়ছি, যখনই কেউ এই কোশ্চেনটা আপনাকে করবে সে ধরেই নিবেন সে মনে মনে পরবর্তীতে এই উত্তরটা শোনার পরে ঠিক আছে বাবা তুমি 10 অধ্যায় পর্যন্ত তো পড়ছো, তাহলে তোমাকে আমি 10 অধ্যায়ের মধ্যে আমি তোমাকে একটা কোশ্চেন করি। এটা তার মনের কথা। এই কোশ্চেনটা কোথা থেকে করবে? খুব মহাভারত কোশ্চেন করবে আপনাদেরকে না, এটার কোশ্চেনটা করবে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এইখান থেকে করবে, ওই বইয়ের মধ্যে থেকেই করবে এবং সেই বইয়ের নিহঙ্গ ইয়াসাশি ওল্ড ভার্সন ইন্ডেক্স সেকেন্ড এডিশন কাতাকানা এক্সট্রা ইম্পর্টেন্ট এলসিডি। আচ্ছা ওল্ড ভার্সন বইটা আমার কাছে আছে, আমি জাস্ট এটা একটু আপাতত ওপেন করি, পরবর্তীতে আমি আবার অন্যটা ওপেন করব। স্টপ প্রেজেন্টিং, আবার একটা নতুন জিনিস প্রেজেন্ট করি, প্রেজেন্ট সামথিং এলস। এটা আপনাদের প্রেজেন্ট করব হচ্ছে, দেখা যাচ্ছে দেখেন তো? হাই 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 সেন্সে ওকে কাউন্টার রেইবন রেইবন থেকে আপনাকে কোশ্চেন করবে, আমি আবার ডিলিট করে দিচ্ছি। মিনার নিহঙ্গ আপনার হচ্ছে কপিরাইট আছে মিনার নিহঙ্গ, এটা পিডিএফ সরাসরি দেখানো যায় না আর কি। যাই হোক যেহেতু লাইভে আছে এই জন্য এটা যাতে কোনোভাবে কপিরাইট না হয় এই জন্য আমি এটা অফ করে দিলাম। ওকে, অনেকে দেখবেন মিনার নিহঙ্গর পুরা পিডিএফ হচ্ছে শেয়ার করে তারপর হচ্ছে ইউটিউবে কিংবা হচ্ছে ফেসবুকে ভিডিও দেয়, এটা আপনারা মাথায় রাখবেন, কিংবা তাদের যদি শুভাকাঙ্ক্ষী হন তাদেরকে মেসেজ দিয়ে রাখবেন যে মিনার নিহঙ্গ পিডিএফ সরাসরি কখনো কোনো প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করা যাবে না, এটা কপিরাইট আছে, এন্ড আপনার চ্যানেল নাই হয়ে যেতে পারে, বুঝছেন? পিডিএফ প্রয়োজনে পিডিএফ এর উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি রেকর্ড করেন, রেকর্ড করে লাগলে ড্রাইভ লিংকে লিখে দেন, আগ্রহীদেরকে সেই ড্রাইভ লিংকটা আপনি শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করার পরে বললেন যে আপনি এখান থেকে দেখে নেন, কপিরাইট সমস্যা হবে না, কারণ ড্রাইভ লিংকের উপরে তো আর কপিরাইট মারা যায় না। কিন্তু যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে মিন্নাও নিহঙ্গর বইটাকে ব্যাখ্যা করে 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 করাইতেছেন, হ্যাঁ এটা হেভিলি রেস্ট্রিক্টেড, নিষেধ করা আছে যে পিডিএফ, এই পিডিএফটা কিন্তু মিন্নাও নিহঙ্গ হোক না কেন এটা আমাদের একটা ওয়ার্নিং, এন্ড এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আছে? ইটস ওকে, এরকম হইতেই পারে, কারণ এরকম আরো অনেকেই আছে জানে না কপিরাইট বিষয়ে। আমরা বাংলাদেশে হচ্ছে খুব কম অবগত আছে আর কি, যে কপিরাইট জিনিসটা কি। কপিরাইটটা হচ্ছে যে যেমন আমি আমার একটা বই আছে, আমার নিজের লেখা একটা বই আছে, কপিটা এখানে নেই, আমার অফিসে আছে, আমি আমার বইটার পিডিএফ আমি আপনাদেরকে শেয়ার করে করে পড়াইতে পারি, দিস ইজ মাই রাইট, এটার উপরে কেউ জিন্দেগিতে কপিরাইট দিবে না। হ্যাঁ, মিন্নানো নিহঙ্গ 3A নেটওয়ার্ক তারা যদি চায় তাদের বইকে তারা নিজ ইচ্ছায় তাদের প্ল্যাটফর্মে পিডিএফটাকে শেয়ার করে পড়াইতে পারে, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু তার কষ্ট করে তৈরি করা বইটাকে আপনাদের হাতে কিংবা আমাদের হাতে যে পিডিএফ গুলো আছে, আপনারা জানেন এই পিডিএফ কিন্তু অ্যাকচুয়ালি তাদের থেকে কিনা পিডিএফ না, এটা হচ্ছে কেউ একজন বইটা কিনেছে, কিনার পরে এটাকে বলা হয় সুপার পাইরেসি। এটা কি বলা হয়? সুপার পাইস, একটা হাই লেভেলের পাইরেসি। হ্যাঁ, পাইরেসি এটাকে নিয়ে একবারে হাই লেভেলের স্ক্যান করছে, যে স্ক্যানটা দেখলে
কল্পনাই করতে পারবে না যে এটা অ্যাকচুয়াল পিডিএফ নাকি নকল পিডিএফ। মিনাও নিহঙ্গোর মেন 3A নেটওয়ার্ক কখনো তাদের পিডিএফ শেয়ার করে না, তারা তাদের অরিজিনাল বই শেয়ার করে, এটা মাথায় রাখবেন আপনারা। অরিজিনাল বই আমাদের বাংলাদেশে একমাত্র রেওয়া পাবলিশার্স এর অনুমতি আছে বিক্রি করা, উনি এটা বাংলা করেছে। আমি আপনাদেরকে একটু ওই পেজটাকে দেখাই আর কি, ভালো জিনিসগুলো। ওইটা আমরা মনে করি যে এতদিন যতদিন পর্যন্ত বাংলাদেশে এটার কপিরাইট পায় নাই ততদিন পর্যন্ত এটা ঠিক ছিল, বাট যখন থেকে আপনার হচ্ছে বাংলাদেশে এটার একটা পারমিশন চলে আসছে, এটার একটা পাইরেসি তো বলা যাবে না, এটা হচ্ছে আপনার বাংলাদেশের খরচে প্রিন্টেড করে ভালো অরিজিনাল কপিটাকে যখন শেয়ার করার সুযোগ দিয়েছে, আমার মনে হয় ওই সমস্ত সংস্থা থেকে বইগুলো সংগ্রহ করা ভালো। যেমন আমার প্রতিষ্ঠানে আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের লোগো কখনো আমি ইয়াতে লাগাই না, এটাকে কি বলে, মিনাও নিহঙ্গ বইয়ের মধ্যে লাগাই না, কারণ মিনাও নিহঙ্গ বই আমি নিজে ওন করি না, এটা আমার বই না। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে একটু শেয়ার করতেছি সেই পেজটা আর কি। উনি হচ্ছে আমার সরাসরি প্রফেসর আর কি, উনি ঢাকায় বাংলাদেশের সর্বপ্রথম N1 পাশ করা, 2010 সালে পাশ করেছে, তার এটা নিয়ে পত্রিকায় আসছিল আর কি। ওকে, একটু ওয়েট করেন, ওই পেজটা কোথায় গেল, ট্যাবটা মেবি এখান থেকে একটা শেয়ার করলে ওইটা আসবে। ওকে, দেখা যাচ্ছে হাসান? হাই 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 এখন দেখা যাচ্ছে? হাই ওকে, সেন্সে। রেওয়া দ্য ব্রিজ বিটুইন বাংলাদেশ এন্ড জাপান। ঠিক আছে, ইনি হচ্ছে আমার যে প্রফেসর আছে, প্রফেসর ওনার স্ত্রী আছে, উনিও মোটামুটি N2 পাস করা, উনি এবং ওনার হচ্ছে হাজবেন্ড অর্থাৎ আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনসারুল আলম সেন্সে আর কি। এই যে লেখা আছে, রেওয়া পাবলিশারের বৈধ বইসমূহ ব্যবহার করুন। ওনার হচ্ছে প্রথমে N5 এর বইয়ের মানে উনি পারমিশন পাইছে, এরপরে হচ্ছে N4 এর বইয়ের পারমিশন পাইছে। কেন পাইছে শোনেন, এর বিশেষ কারণগুলো হচ্ছে এই যেখানে লেখা আছে না, জাপানি ভাষার প্রাথমিক ধাপ 1, অনুবাদ এবং ব্যাকরণ বাংলা ভাষা। আপনারা ওই যে মিনাও নিহঙ্গর একটা ইংলিশ ভার্সন আছে না, গ্রামার, ওই গ্রামার ট্রান্সলেশন বুকটা উনি রেওয়া পাবলিশার্স থেকে, মানে সরি 3A নেটওয়ার্ক, এই যে এখানে যেটা লেখা 3A নেটওয়ার্ক, ঠিক আছে দেখা যাচ্ছে 3A নেটওয়ার্ক, এখানে একটু কম দেখা যাচ্ছে, তারপরে একটু খেয়াল করুন 3A নেটওয়ার্ক। ওকে, 3A নেটওয়ার্ক, এই 3A নেটওয়ার্ক হচ্ছে মিনাও নিহঙ্গ এর মেন হচ্ছে পাবলিশার্স। তো তাদের থেকে উনি এটার পারমিশন নিছে, পারমিশন নিয়ে ওই ইংলিশটাকে উনি বাংলা করছে, বুঝছেন? এন্ড বাংলা করার পরে এটাকে বেশ কয়েক ধাপে রিফাইন করার পরে অনুবাদ, ট্রান্সলেশন, ইচ এন্ড এভরিথিং ওকে আছে কিনা। এন্ড এইখানে ঢাকা ইউনিভার্সিটির আরেকজন প্রফেসর আছে, উনিও এটাকে দেখছে, কারেকশনে হেল্প করছে। মোটামুটি 4 জনের একটা টিম মিলে বাংলা বইটার পারমিশনের অনুমতি পেয়েছে। তো অনুমতি পাওয়ার সাথে সাথে যেহেতু মিনাও নিহঙ্গ এর বইটা জাপান থেকে কিনতে গেলে পার বইয়ের খরচ প্রায় 2000 ইয়েন 1500 ইয়েনের উপরে চলে যাবে, তাই না? তো অত টাকা দিয়ে তো এই বইটা কেউ কিনবে না। আর আপনারা জানেন যে মেন বইতে কিন্তু আপনার হচ্ছে সিডি থাকে, এবং ওই বইটা হচ্ছে আপনার কর্ণফুলী কাগজে হয়, বাইন্ডিংটা অনেক ভালো হয়, এন্ড হচ্ছে একবারে পিওর প্রিন্টটা থাকে, যেটা দেখলে বোঝা যায় যে এই বইটা পিওর। হ্যাঁ, যারা মিনাও নিহঙ্গের অরিজিনাল বই জাপান থেকে কোনো বড় ভাই যদি নিয়ে আসে, সেখান থেকে দেখে থাকেন, আমি নিজে দেখছি আর কি সেটা, তো সেটা আছে আর কি, সেটা মানে আপনি নিতে পারেন। তো ওইটা দেখলে বুঝবেন যে অরিজিনাল বইটা কি। ওই বইটার পারমিশন উনি বাংলাদেশে নিয়েছে, নিয়ে বাংলাদেশের আমাদের যে কর্ণফুলী পেপার, সেই পেপারের মাধ্যমে উনি এটাকে প্রিন্ট করা, ঠিক আছে? এইটার হচ্ছে খরচটা হচ্ছে আপনার এই মিনাও নিহঙ্গর মেন বইটা হচ্ছে 450 টাকা, আর অনুবাদ বইটা হচ্ছে 400 টাকা, মেন সেটটা হচ্ছে আপনার 850 টাকা। এই বইটা আমি আমার প্রতিষ্ঠানে ইউজ করি, ওইটার মধ্যে এই বইয়ের মধ্যে অন্য কোনো আপনার সিল টিল নাই, খালি জাস্ট বাংলাদেশে যে পাবলিশার্স অনুমতি পাইছে রেওয়া পাবলিশারের সিলটা এখানে আছে। হ্যাঁ, যেহেতু এই পাবলিশারের মাধ্যমে এটা প্রিন্ট হচ্ছে, অনুমোদিত হচ্ছে, আর এছাড়া আর অন্য কোনো সিল নাই। এই বইটা যারা সংগ্রহ করেছে, কিন্তু আপনাদের কাছে কি কারো কাছে আছে এটার বাংলা অনুবাদ ব্যাকরণ বইটা? মেবি নাই, অলরেডি N5 শেষ হয়ে গেছে, তো এই জন্য হয়তো বা সংগ্রহ করেন না। আপনারা যারা N4 পড়বেন, যারা পড়বেন বিশেষ করে বলতেছি, তারা প্রয়োজনে এটার N4 এর বাংলা ব্যাকরণ বইটা সংগ্রহ করে নেন, তাহলে পড়ে মজা পাবেন। বইটা যথেষ্ট কর্ণফুলী, মেন প্রিন্টিং এন্ড প্লাস হচ্ছে আপনার অনুবাদ গুলো খুব অ্যাকুরেট আছে।
এই বইটা সংগ্রহ করে আপনারা করতে পারেন। ও তোমার কাছে আছে না? তুমি বুঝবা না আসলে, কারণ তুমি হচ্ছে শুরুতেই মেন বই পাইছো তো। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান এরা হচ্ছে আপনার এই বইটা হচ্ছে সংগ্রহ করে তাদের ছাত্রদেরকে দিচ্ছে আর কি। তো ওইটাই স্যার শেয়ার করেছে আর কি। তো যাই হোক, এইটা আপনাদেরকে একটু দেখানোর কারণ হচ্ছে যারা ভালো কাজ করে তাদের ভালো কাজ হচ্ছে শেয়ার করার প্রয়োজন। আর মিন্নানো নিহঙ্গ বইতে এটা আস্তে আস্তে আমাদের মধ্যে সচেতনতায় আনার প্রয়োজন আছে, যে এখন থেকে আমরা পাইরেসি বইগুলো বাদ দিয়ে আমরা চেষ্টা করব যে রেইবা পাবলিশারের মাধ্যমে, যেহেতু উনি এটা পুরা বাংলা অনুবাদটা করেছেন এন্ড থ্রিএ নেটওয়ার্কের পারমিশন নিয়ে করেছেন, এন্ড এগুলা কিন্তু আপনারা জানেন এই বই যদি আপনি কিনেন, একটা মজার বিষয় হচ্ছে যে নরমালি আপনি যদি নীলক্ষেত থেকে বই কেনেন, ওই বইয়ের টাকাটা কে পাবে বলেন তো? একটা বুক স্টোরের নাম আছে, সে পাবে, তাই না? নাম করে একটা বুক স্টোর আছে যারা এগুলো বিক্রি করে ফটোকপি, পাওয়ারফুল পাইরেটেড পাবলিক, নাম না বইলে, ঠিক আছে? আচ্ছা, এই এরা পাবে। আর এই বইটা যদি কিনেন, এটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, এটা হচ্ছে ওনাদের সাথে চুক্তি করা আছে থ্রিএ নেটওয়ার্ক কর্পোরেশন, অর্থাৎ জাপানের যারা এটার মেন পাবলিশার্স তাদের কাছে এইটার রয়্যালিটি ফি যায়। অর্থাৎ তার থেকে আপনি যেই বইটা কিনবেন এর 850 টাকার একটা নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ পার বইতে এই লেখককে তাদের অ্যাকাউন্টে পাঠাইতে হয়। তো দ্যাট মিনস আপনি ওন করতেছেন লেখকের মেন লেখকের বইটা, যে আমি এই বইটা কিনে থ্রিএ নেটওয়ার্কের উপকার করতেছি, সে তার রয়্যালিটি ফিটা পাচ্ছে। আর এখন নীলক্ষেতের থেকে যে বইগুলো কিনতেছেন এই বইয়ে তার না, কিন্তু সে ওটা বিক্রি করে তার পেট বাঁচাইতেছে। এই জিনিসটাই আর কি শেয়ার করার জন্য আর কি। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, তো এটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করি। ওকে, খেয়াল করেন কোথায় কোথায় ছিলাম। দোনোগুরাই নিহঙ্গ বেঙ্কিও শিমাশিতাকা, তো কাকান গুরাই, তারপরে ইক্কাগেৎসু কান গুরাই, রোক্কাগেৎসু কান গুরাই, আন্তোশি কান গুরাই। ঠিক আছে? দুকোমাতে নিহঙ্গ বেঙ্কিও শিমাশিতাকা, মিন্নানো নিহঙ্গ দাই জুক্কামাতে বেঙ্কিও শিমাশিতা। যদি 25 অধ্যায় পর্যন্ত পড়েন তাহলে আপনি কি বলবেন বলেন তো? দাইনি যুগো কামাদের। হ্যাঁ, দাই নিজু গোকামাদে বেঙ্কিও শিমাশিতা। ওকে, এরপরে হচ্ছে ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে জীবন দে নিহঙ্গ বেঙ্কিও শিতে ইমাসকা, ইয়ে দে নিহঙ্গ বেঙ্কিও শিতে ইমাসকা। এরপরে প্রশ্ন করতে পারে নানজিকান নিহঙ্গ ইয়ে দে নানজিকান নিহঙ্গ বেঙ্কিও শিমাস, ইৎসুকারা ইৎসুমাদে। হ্যাঁ, নানজিকারা নানজিমাদে। নানজিকান বেঙ্কিও শিমাস, আমি শর্ট ফর্মটা লিখতেছি, নানজিকান। আরেকটা হচ্ছে নানজিকারা নানজিমাদে, নানজিকারা নানজিকারা নানজি মাদে। আরো কোশ্চেন একটু আগে যেটা বললো আমাদের মাহফিজ, যে স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি পড়ো, মিন্নানো নিহঙ্গর কি পড়ো? মিন্নানো নিহঙ্গ নো নানিও বেঙ্কিও শিমাসকা, মিন্নানো নিহঙ্গে নানি গারি মাসকা। কি আছে? কানজি, বুম্পো, কি বুম্পো। তারপর হচ্ছে আর কি কি আছে? দোক্কাই, ভোকাবুলারি, দোক্কাই, দোকাই, কোতোবা, কি কতবা শব্দ, চোকাই। চোকাই মানে লিসেনিং, চোকাই মানে কি? লিসেনিং। ঠিক আছে, এই কোশ্চেন গুলো আপনাকে জিজ্ঞাসা করবে যে কানজি মাইনিচি কানজি বেঙ্কিও শিমাসকা, তুমি কি প্রতিদিন কানজি পড়ো? হাই সেন্সি বেঙ্কিও শিমাস, নাংকো বেঙ্কিও শিমাসকা, ইকুৎসু বেঙ্কিও শিমাসকা, মানে কয়টা তুমি পড়ো। নাংকো, কানজি যে ছোট ছোট এটাকে কো দিয়ে বলে, ঠিক আছে? অথবা নানজি বেঙ্কিও শিমাসকা, নানজি, নান মানে প্রশ্ন, আর জি এর আরেকটা উচ্চারণ আছে সেটা হচ্ছে অক্ষর। জি মানে কি? বর্ণ, লেটার। বর্ণ। নানজি বেঙ্কিও শিমাসকা, তুমি টোটাল কয়টা পড়ো? ওই নানজি বলা, ওই নানজি দ্বারা কিন্তু আবার ওইটা কিন্তু না উদ্দেশ্য, ওই যে কয়টা বাজে ওইটা কিন্তু উদ্দেশ্য না, ঠিক আছে? সেটা কানজির সেই নানজি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানজি, নানজি নানজি। ওকে, অথবা নাংকো, আরেকটা কোশ্চেন থাকতে কি? নাংকো বেঙ্কিও শিমাসকা। তাহলে বলবেন যে আপনি এই যে দেখেন এই প্রশ্নটা আছে বলে আপনি এখন কল্পনায় আসতেছেন যে না কিভাবে চিন্তা করা যায়। যদি আপনার কাছে প্রশ্নই না থাকে তাইলে তো আপনি কল্পনা করতে পারবেন না উত্তরটা। সো আমরা কি করব যে পুরা ফুল সিচুয়েশনে যত রকমের কোশ্চেন হইতে পারে সেটাকে আগের থেকে কল্পনা করে আমার একটা প্রিপেয়ার থাকে। হ্যাঁ, আমি পড়ি আর না পড়ি সেই উত্তরটা আমার ইউজ করতে হবে, কারণ ন্যাচারালি আমরা প্রতিদিন ধরে ধরে কাঞ্জি পড়ি না।
একবারে N5 এর গ্রামার শেষ করি, পরীক্ষার আগে ধুমায় 1 সপ্তাহ টানা কি করি, কাঞ্জি পড়ি। এরকম আছে না আপনাদের? হাই হ্যাঁ, কারণ কি? কারণ শুরুর থেকে টানা কাঞ্জি পড়তে গেলে হবে, মাথায় না। ঢুকবে? এরকম অনেক বিষয় কিন্তু আছে, তাই না? এই জন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে এইভাবে মেনটেন করে পড়ি। ওকে, খেয়াল করে দেখেন যেটা বলতেছিলাম, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা, এরপরে আপনি বলবেন ওয়াতাশি ওয়া মাইনিচি ইৎসুৎসু কাঞ্জি ও ইয়োমিমাস। ইৎসুৎসু পাঁচটি কি, অথবা মুৎ, অথবা মুৎসু মুৎসু, অথবা হচ্ছে ইয়াৎসু হুম ইয়াৎসু ইয়াৎসু, হচ্ছে 8টা পড়েন, 8টা করে পড়েন, ঠিক আছে, এটা বলবেন। অথবা কো দিয়ে বলবেন, ইক্কো, একটা করে পড়ি, ইক্কো মানে একটা, ছোট ছোট, এভাবে বলতে পারেন। ইক্কো, নিকো, সাংকো, ইয়োংকো, গোকো, রোক্কো, 6টা করে পড়ি। এটা একটু কঠিন, এই জন্য এই মূলটা সংখ্যা দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলবেন যে বুম্পো বেঙ্কিও শিমাসিওনে, দোক্কাইমো বেঙ্কিও শিমাসিওনে, কোতোবা মো মাইনিচি ওবইতে ইমাসিওনে। কোতোবা মুখস্থ করেন না, এটাকে কি বলে? কোতোবা ও ওবইতেরো। নানজিকান মাইনিচি নানজিকান কোতোবা ও ওবইতে ইমাসকা। তখন আপনি ওয়াতাশি ওয়া মাইনিচি ইচিজিকান কোতোবা ও বেঙ্কিও শিদিরা। অর্থাৎ আপনি যদি বলেন প্রতিদিন আমি মাইনিচি গোজিকান গুরাই বেঙ্কিও শিমাস, আমি প্রতিদিন কয় ঘন্টা পড়ি? 5 ঘন্টা পড়ি। তাহলে আপনি 5 ঘন্টাকে কিভাবে এটা কিন্তু একটু কল্পনা করেন। আমি সকালবেলা 2 ঘন্টা পড়ি, ওয়াতাশি ওয়া তো আসা তো নিজিকান বেঙ্কিও শিমাস, আসা নিজিকান বেঙ্কিও শিমাস। সোকোতে ওয়াতাশি ওয়া কোতোবা ও ওবয়েমাস, আমি কি করি? কোতোবা ও বেঙ্কিও শিমাস। আমি সকালবেলা কি করি? ইচিজিকান কোতোবা ও বেঙ্কিও শিমাস, আমি সকালে 1 ঘন্টা শব্দার্থ মুখস্থ করি। সোনো আতনি ইচিজিকান বা ওয়াতাশি ওয়া সোনো কোতোবা ও সুকাইমাস, তারপরে 1 ঘন্টা আমি কি করি? ওই শব্দে গুলোকে ব্যবহার করি। কোতোবা ও সুকাতে ওয়াতাশি ওয়া আতারাশি বুন ও সুকরিমাস। বুন মানে কি? সেন্টেন্স। শব্দ দিয়ে আমি কি করি? আতারাশি বুন ও সুকরিমাস, একটা নতুন বাক্য তৈরি করি। তাহলে আমার 2 ঘন্টা গেল। শোনো তো ওয়াতাশি ওয়া তো গোগো রকুজি নি, আমি বিকালের 6টার দিকে ওয়াতাশি ও বুম্পো ও বেঙ্কিও শিমাস, আমি বিকাল থেকে 6টা বাজে আমি কি করি? গ্রামার পড়ি। শোনো আতোয়া রেনশু এ ও বেঙ্কিও শিমাস। শোনো আতোয়া রেনশু বি মো বেঙ্কিও শিমাস। রেনশু বি ওয়া দাইতাই ইচিজিকান নিজিকান বেঙ্কিও শিমাস, আমি রেনশু বিটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো পড়ি, কারণ নিজিকান বড়। সাইগনি সবার শেষে ওয়াতাশি ওয়া কাইওয়া নো বেঙ্কিও শিমাস, আমি কি করি? কাইওয়ার পড়াশোনা করি। শোনো আতোয়া জিকাঙ্গা আরেবা, সময় থাকলে ওয়াতাশি ওয়া ইৎসুৎসু কাঞ্জিও বেঙ্কিও শিমাস, 5টা কাঞ্জি পড়ি। যদি সময় থাকে আমি কি করি? 5টা কাঞ্জি পড়ি। তোকি দোকি তো চৌকাই শিমাস, আমি মাঝে মাঝে কি করি? লিসেনিং করি। তোকি দোকি দোক্কাইমো বেঙ্কিও শিমাস, আমি মাঝে মাঝে কি করি? দোক্কাই পড়ি। এই যে দেখেন, আপনার কিন্তু প্রতিদিনের পড়ার রুটিনটা গুছায় গেল, তাই না? এখন বলেন, আপনাকে জাপানি ভাষা নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, এরকম কোনো কিছু বাকি আছে? না হ্যাঁ, সো এইটা প্রয়োজনে এই রেকর্ডটা যখন থাকবে, ওই রেকর্ডটা দেখে দেখে আপনারা কি করবেন বলেন তো? প্র্যাকটিস করব। ইয়েস, ওটা একটু নোট নিবেন। নোট নিয়ে জাপানি ভাষা নিয়ে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তরটার প্রত্যেকটা স্টেজে যাতে খুব সুন্দর করে উত্তর দিতে পারেন। ঠিক আছে, আজকে আমাদের এটা একটা মূল টপিক ছিল। আমি ক্লাস আরেকটু সময়ের মধ্যে শেষ করে দিব। আজকে নতুন এমন কে আছেন যাদের নামটা আমাদের হাজিরা খাতায় নাই? দেখেন তো, কিংবা এখন নাম কি? মুসা হচ্ছে আসছে, ও গাড়িতে, এর জন্য জয়েন হতে পারেনি, মেসেজ দিয়েছে, বলছে স্যারকে বলে দেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ও কি জয়েন করছিল? না, আজকে জয়েন করতে পারেনি আর কি, রেকর্ডটা দেখে নিবে আর কি। আচ্ছা, মানে লাইভ দেখতেছে, এই তো? বলছে ইউটিউব থেকে দেখে নিবে আর কি, ও গাড়িতে আছে তো। ও আচ্ছা আচ্ছা, হাসিবাল মুসা স্যার। হাসিবাল মুসা। জি স্যার।
সেন্সেই কে? মাহফিজ হ্যাঁ হ্যাঁ মাহফিজ, বলো বলো বলো। প্রেজেন্ট প্লিজ। এই তুমি কখন জয়েন করছো? শুরুতে ছিল না? না, আচ্ছা দাঁড়া। আচ্ছা মাহফিজ কোথায়? ওকে এখানে আছে, নাম নাই এরকম কেউ আছে নতুন আপাতত? বাঁধন সান? বাঁধন তো কোনো কথা বলে না, কি হয়েছে বাঁধন, মন খারাপ নাকি? রকনুজ্জামান বাঁধন সান, আপনার সাউন্ড মিউট করা, শোনা যাচ্ছে না। বাঁধন সান আছে না নাকি নাই? আছে তো, অন্য কোনো কাজে ব্যস্ত আছে নাকি? হামিম জয়েন করছিল খুব সম্ভবত, করে আবার বের হয়ে গেছে খুব সম্ভবত হামিম ছেলেটা, তাই না? আচ্ছা ঠিক আছে, এখানে বাকি আর কে কে আছে যারা ইউটিউবে আমার বাকি ক্লাসগুলো দেখছিলেন? রফিজুল ইসলাম স্যার, আপনি আগের ক্লাসগুলো দেখছিলেন ইউটিউবের লাইভগুলো? হাই শুনছি, তবে সবগুলা শেষ করতে পারি নাই, এর সময় কম পাই তো। সবগুলো শেষ করতে পারেন নাই? ইয়েসেনসি পেরে যাবেন আশা করি, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আর কে? হাসি আক্তার সান ছিল তো, আছেন? হাসি আক্তার সান, খাদিজা আক্তার সান, আপনি আগের ভিডিওগুলো দেখেছেন? স্যার আমি সবগুলো দেখতে পারিনি, কিছু কিছু দেখছি আর কি। ও তাহলে এটা দেখা শেষ করে ফেলেন। তারপরে অভিসান, স্যার স্যার প্রথম ক্লাসটা দেখা হয় না আমার। এখনো দেখা হয় নাই, জি স্যার। তাহলে ওটা কমপ্লিট করে ফেলেন। স্যার আপনি কি যে স্পিকিং এর যে কোর্সগুলো সেটার কথা বলছেন, ফার্স্ট হ্যাঁ থেকে যে হ্যাঁ হ্যাঁ কোর্সগুলো, হ্যাঁ ক্লাসগুলো? ওটা না স্যার, হ্যাঁ, ওটা আমি দেখিনি। আমি স্যার আপনার কাঞ্জির ক্লাসটা দেখেছিলাম ইউটিউবে যে আছে যে, আমি এটার ওটা। মাঝে মাঝে অ্যালবাম শেয়ার করে দেবো, অ্যালবামটা বের করে তারপরে দেখে নিবেন আর কি, ঠিক আছে। তারপরে মামুনুর রহমান সান, হাই সেন্সেই। দেখছেন? সব দেখা প্রথম আছে ক্লাস আপনার? ইউটিউবে দেখেছি স্যার। প্রথম ক্লাস দেখছেন? হাই সেন্সেই। ওকে, এরপরে হচ্ছে খাদিজা আক্তার সান, হাফসা জান্নাত সান, আপনার যে ক্লাসটা ছিল। মিটিং আছে আপাতত নাই না? রকনুজ্জামান আওয়াজ শুনতেছি না, হামিম শুনতেছি না, হাসিব আল মুসা তো ইয়াতে আছে। ওকে ঠিক আছে, তাইলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি। কেউ যোগী ওয়া দো দেশ থাকা মিনাসান, চত দ্বন্দ্ব নিহঙ্গ দে হানাসি ও শিমাশো, 先生とても良かったです。とても良かったですか?ちょっと新しい言葉を使って、নতুন শব্দ ব্যবহার করেন একটু। এই তো ওয়াতাশি নো সেটআপ ওয়া দো দেশ কা মিনা? 綺麗綺麗で。ですすね。面白いです。綺麗ですと面白いです。আজকের সেটআপটা কেমন, ভালো? 私たちの先はい、先生は生。とてもハンサムです。そうですね。そうですね。はい。はい、ありがとうございます。OK、そのどういた後は、しまして。はい、その後は、授業は、今日の授業はどうでしたか？みんな感想を教えて、みんな感想を教えて、নিজের অনুভূতি শেয়ার করেন। 今日の授業はママでした。মাでした。OK、তারপরে? 今日の授業はたくさん勉強しました。 OK、とても勉強になりました。とても勉強になりました。এরপরে সবাই কানসো দিতে হবে, কানসো লাগবে। কানসো মানে কি? অনুভূতি। কানসো মানে কি? অনুভূতি। ওকে, তারপরে আরেকজন। আজকে বিল্ডিং ক্লিনিং এর ক্লাস আছে কিন্তু 10টা থেকে, জানেন তো মামুন স্যার? হাই সেন্সেই। একটু পরে শুরু করে দিব এটা শেষ করে।
20 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার 10টা থেকে ক্লাস আছে একটা বিল্ডিং ক্লিনিং এর। যারা যারা আছে তারা জয়েন রিভিউ ক্লাস না হলো পরের রিভিউ প্লাস সব সামনে সব আগানোর মিলে? ক্লাস। আচ্ছা রিভিউ প্লাস সামনে আগানোর ক্লাস, ঠিক আছে? সামনে আগাবো, একটু তাড়াতাড়ি শেষ করবো বইটা। আমার উপরে প্রেশার আসতেছে যে তাড়াতাড়ি শেষ করে, মানে আমার উপরে না, আমার উপরে যে আছেন তার উপরে প্রেশার আসতেছে জাপান থেকে, যে বাংলাদেশ থেকে মিয়ানমারের থেকে শত শত পাশ করে তারা জাপান যাওয়ার জন্য ট্রাই করতেছে। তোমরা বাংলাদেশে এখন বসে আছো কি কারণে? তোমাদের বাংলাদেশের স্টুডেন্টদের মানে কি হয়েছে, এরা তাড়াতাড়ি শেষ করে পরীক্ষা টরীক্ষা দিয়ে রেডি হবে, মানে বারবার তারা হচ্ছে আমাদের থেকে মানে স্টুডেন্ট চাচ্ছে, সিভি চাচ্ছে। এই নিয়ে 3টা পার্টি, একটা পার্টি আমাদেরকে এটা নিয়ে আইডিয়া দিছে, সেকেন্ড পার্টি 19 তারিখে একটা পার্টি আসবে, বা আমাদের ভিজিটে ওনাদের নিয়ে একটা ইয়ে আছে, আলোচনা আছে, আর একটা পার্টি, টোটাল তিনটা পার্টি। সেন্সে সিবি যে দেওয়া হলো, এই যে আরেকটা একটা ফরম্যাট দেওয়া হয়েছিল, ওইটা কি বিল্ডিং ক্লিনিং এর জন্য না অন্য কোনো? আপনার ওই সিবি ফরম্যাট পূরণ করা হয়েছে না? ওটা মোটামুটি হয়ে যাবে, অসুবিধা নেই। ওটা পরবর্তীতে আপডেট করার লাগলে আমি জানাবো না, ঠিক আছে? সেন্সেই বলেন। কিওনো জুগিও দে নুরজামান সেন্সেই নি তাকসান আতারাশি কোতোবা ও নারাইমাশিতা। そうですね。ありがとうございます。楽しく勉強できました。そうですね。আচ্ছা, যাই হোক, এটার হচ্ছে মিড কান্ট ইউজ ইউর ক্যামেরা, ক্যামেরাটা হঠাৎ করে কাজ করতেছে না, কি অফ হয়ে গেছে, দেখি আবার পরে আবার হয়তো বা চালু হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে মিনাসান করে দে ওয়ারিমাশো। মিনাসান どうもありがとうございました、先生。先生どうもありがとうございました。さよなら先生。はい、さよならじゃなく、さよならじゃなくて、じゃあまた会いましょう。じゃあまた。じゃあじゃあまたじゃあ会いまたましょう。来週会いましょう。じゃあまた来週この授業で会いましょう。会いましょうআবার আগামী সপ্তাহে এই ইয়াতে দেখা করা যাক, ঠিক আছে? এটাইおএকটুやট্রাইすকরেみなさい。অয়াসুমিনা সাই। আপনারা তো সায়োনারা দিয়ে একবারে বিদায় করে দেন যে স্যার সায়োনারা, আমিও হালকা হয়ে গেলাম। আপনারা কোর্স ফি দিছেন, আমারে সায়োনারা করে দিছেন, মাত্র 4-5টা ক্লাস করার পরে আপনারা আমাকে সায়োনারা দিয়ে দিয়েছেন। দ্যাট মিন্স আমি বুঝে গেলাম না আমাদের ছাত্ররা আর ক্লাস নেওয়ার লাগবে না, এবার আমি ঘুমাই। টাটা, বাই বাই। না স্যার। হ্যাঁ, তাহলে সায়োনারা দেওয়া যাবে না, ঠিক আছে? যা মাতা রাইশু, যা মাতা যা রাইশু, মাতা রাইশু আইমাশো। আইমাশো। ওকে, কোন যুগিও ইয়ারিমাশো। じゃあまた来週会いましょう。কোন যুগিও ইয়ারিমাশো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।